ফটোশপটা অফ আছে, ওপেন করি। হ্যাঁ, এটা ওপেন হোক, ফটোশপটা একটু ওপেন হোক। আমার রিসিভ দেখা যাইতেছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কি জানো, আমরা ইয়ার জন্য বিজনেস কার্ড ধারণার জন্য আমরা কোথায় যাব বলেন তো, একজন বলেন। স্যার আপনার স্ক্রিন দেখা যাইতেছে না স্যার। www.graphicriver.net হ্যাঁ, গ্রাফিক রিভার ডট নেটে যাবো। ওইখানে গেলে এক মিনিট, ট্যাবগুলো একটু ক্লোজ করে নিই। গ্রাফিক রিভার ডট নেটে যাবো, ঠিক না? এই ব্রাউজারটা আমার ঠিক মতো ওপেন হয় না, এটা কেন বুঝি না। ফায়ারফক্স ওপেন করি।
নাপতাছে এখান থেকে কোথায় যাবো বলেন তো? প্রিন্ট আইটেম না এটা? স্যার প্রিন্টে যাবো স্যার, প্রিন্টে গিয়ে স্যার বিজনেস কার্ড। হ্যাঁ, পিসে যে বিজনেস কার্ড। কম্পিউটারে যে কম্পিউটারটা আরে দেখেন চাবি আছে, হ্যাঁ আছে না? আর চাবিটা আপনাকে রেখে দেন তো। আমরা অলে ক্লিক করি তাহলে অনেক পাবো, ঠিক না? না 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 ধরে না আপনি আচ্ছা, সে মনে করেন আমরা এটাতে ক্লিক করি। দেখেন আপনি কি ধরনের ফন্ট ইউজ করবেন সব এখানে লেখা আছে। এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই কর্পোরেট কাজের ক্ষেত্রে আমরা শিখতেছি, আরো আছে কিন্তু ডিজাইন এখানে দেখেন। এটা এখানে অল ক্যাটাগরি একটু দেখে যায় আবার। এই যে দেখেন কর্পোরেট ক্রিয়েটিভ স্পেসিফিক অনেক, আবার গুগলে সার্চ দিলে এরকম পাবেন আপনারা। গুগলে সার্চ দিলেও বিজনেস কার্ড লিখে সার্চ দিলেও পাবেন এটা। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ বিজনেস কার্ড, ঠিক না? ক্যাটাগরি অনেক ক্যাটাগরির আছে, নাকি বলেন? ক্রিয়েটিভ এটা কি ইন্ডাস্ট্রি স্পেসিফিক, ঠিক না? ওকে, এখানে কর্পোরেট যাই অথবা অলে যাই, অলে গেলে অনেক পাবো, ঠিক আছে। কর্পোরেটে যাই, এখানে একটা ক্লিক করি। এটা কিসে তৈরি করছে, কি লেখা আছে এখানে? ফটোশপ পিএইচডি, ঠিক না? প্রিন্ট ডাইমেনশন 3.5x2। আর দেখেন নিচে দেখেন এখানে কি ফন্ট ইউজ করা আছে, কি লেখা আছে দেখেন তো। এই জিনিসটা একজন নামটা পড়েন তো, কি লেখা আছে এখানে? স্যার ক্লিয়ার দেখা যায় না, মনটা তারপরে কি ল্যাটো ফন্ট। আপনাদের হয়তো কি ধরনের ফন্ট, এটা কি ধরনের ফন্ট ইউজ, চিন্তায় পড়ে যেতে পারেন। আপনারা করবেন ঠাস করে গ্রাফিকের উপরে ঢুকে যাবেন, ওখানে কি ধরনের ফন্ট ইউজ করা দেখবেন, ঠিক আছে? স্যার দেখা যায় না ঠিক মতো, দেখাতে যায় কথা। এখন এটা ক্লিয়ার হয় নাকি দেখেন তো। ওকে, এই যে মনে আপনি চিন্তায় পড়ে যেতে পারেন, এই যে ট্রেন্ডি এটা আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কি ধরনের ফন্ট ব্যবহার করে না হয়, এটা চিন্তার বিষয় না, এটা একটা ইয়ে সাহেব। হ্যাঁ, স্যার তাহলে ঠাস করে কই ঢুকে যাবেন বলেন তো? গ্রাফিক রিভার ঢুকে যাবেন, কই ঢুকে যাবেন? গ্রাফিক রিভার। হ্যাঁ, গ্রাফিক রিভার ঢুকে যাবেন, ওখানে দেখবেন মনসেরাট, লেটো, এগুলো হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। সেন্স সেরিফ এগুলো ইলাস্ট্রেটর বোঝাবেন। জাস্ট এখন সেন্স সেরিফ ফন্ট কোনগুলো জানেন? যেগুলোর আর কি হাত পা নয়, মাত্রা নাই, যেগুলো মাত্রা নেই সেগুলো হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। যেমন আমরা যদি টাইমস নিউ রোমান বা অন্যান্য ফন্ট থাকতে পারে, দেখেন একটা জিনিস, এক মিনিট একটু হ্যাং করতেছে, এক মিনিট। হ্যাঁ, ওপেন হোক।
এই যে দেখেন, যেমন আমরা যদি টাইমস নিউ রোমানদের যদি কোনো ফন্ট লিখি, মনে করেন সিএম মোশনই লিখলাম, আর অনেক ফন্ট আছে এরকম। এই যে দেখেন, এই যে এই ধরনের ফন্টে কি হয়, এই যে মাথার মতো হাতের কেমন মাত্রা বাইরে হয়েছে না, এই যে হাত পা উপর নিচের দিকে, উপর নিচে সিএম সাহেব, এই ধরনের ফন্টে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে না? এই যে দেখেন, এই যে দেখেন অ্যাশের মাথা দিয়ে কেমন দেখা যাচ্ছে, বাইরে রয়েছে, ঠিক না? অনেক ফন্ট আছে এরকম, এগুলোকে বলা হয় সেরিফ ফন্ট। এগুলোকে কি বলা হয়? সেরিফ ফন্ট। এই ধরনের ফন্টকে, এই ধরনের ফন্টকে, যেমন টাইমস রোমান, এটা একটা কি সেরিফ ফন্ট। আবার এরকম আরো ফন্ট আছে, বুঝা গেছে? আর সেন্স সেরিফ ফন্ট আছে যেগুলো এরকম মাত্রা থাকবে না, সেগুলো এগুলোর কি এরকম, এই যে মাথাটা যেরকম বের হয়ে রয়েছে কোনো মানে ডিজাইন করা, ঠিক না? ওগুলা কি সেন্স সেরিফ ফন্ট। ওইসব ফন্টের ক্ষেত্রে কি এরকম থাকবে না। দেখেন আমি একটা দেখাই, অনেক ল্যাটো একটা ফন্ট আছে, দেখাই ল্যাটো, ওই যে মনসেরাত দেখেন এখানে, এখানে কি ফন্ট দেয়, ল্যাটো মনসেরাত ফন্ট, দুইটা ফন্টের নাম দেওয়া ছিল। এগুলো হচ্ছে আরো আছে ফন্ট, এগুলো অনেক ফন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমরা যেমন একটা ল্যাটো নামে ফন্ট আছে, রেলওয়ে আছে, ইয়ার দিকে আমরা মনে করো ল্যাটো নামে একটা ফন্ট লিখি। এই যে এটা কোনো মাথাটা হাত পা করবো এরকম, এটা যেমন মাত্রা বের হয়েছে এরকম বের হয়ে আছে নাই, কিন্তু আছে না স্যার। হ্যাঁ, যেসব ফন্টের মাত্রা থাকে সেটা হচ্ছে মাত্রা থাকে সেগুলো হচ্ছে সেরিফ ফন্ট, আর যেগুলোর মাত্রা নেই সেগুলো সেন্স সেরিফ ফন্ট, ঠিক আছে? এখন ডিটেলস আরো অনেক বর্ণনা করে লেখাইতে পারি, ওটা আমি ইলাস্ট্রেটরে লেখাবো না। এখন লেখাইতে গেলে আবার চলে যাবে, সময় চলে যাবে, বিজনেস কার্ডের ডিজাইন আর দিতে পারবো না, বুঝতে পারছেন? জাস্ট এতটুকু আমি একটু কর্পোরেট বিজনেস কার্ড শিখাবো। তো কর্পোরেট বিজনেস কার্ডে আপনার এই সেন্স সেরিফ ফন্ট ব্যবহার করা হয়, যেগুলোতে মাত্রা নাই। কোন ফন্ট ব্যবহার করা হয় বলেন তো? সেন্সিটিভ। সেন্স সেরিফ ফন্ট, যেগুলোতে কি নাই, মাত্রা নাই। কোন ক্ষেত্রে বলেন তো? কোন 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 ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা কর্পোরেট কাজের ক্ষেত্রে, অফিসিয়াল কাজের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে বিজনেস কার্ড ডিজাইন বলেন, কর্পোরেট বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার ডিজাইন বলেন, এইসব ক্ষেত্রে এইসব সেন্স সেরিফ ফন্টটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন ফন্ট আমরা কিভাবে ইনস্টল দিব? ইনস্টল দিতে পারেন? কেউ পারেন ইনস্টল দিতে ফন্ট? কে পারেন একজন বলেন তো? দুইভাবে দেওয়া যায়। হ্যাঁ, আপনি তো দিতে পারবেন, আপনি ছাড়া আর কেউ আছে? মামুন সাহেব ছাড়া কেউ আছে পারেন ইনস্টল দিতে ফন্ট? না স্যার, আমরা নয়। আচ্ছা ঠিক আছে। জাস্ট আপাতত এতটুকু জেনে রাখবেন, আমি তো কর্পোরেট কাজে শেখাবো, বাকিগুলো তো হয়তো ঠিক আছে আপনারা হয়তো আস্তে আস্তে শিখবেন, ঘাটাঘাটি করে আমি তো কর্পোরেট কাজই দেখাবো। কর্পোরেট কাজের ক্ষেত্রে কি ফন্ট ব্যবহার করা হয় বলুন তো? সেন্সিটিভ স্যার। সেন্স সেরিফ ফন্ট। আর ওই সেন্স সেরিফ ফন্ট আসলে আরো ডিটেলস আমি ইলাস্ট্রেটরে লেখাবো না, ওই নোটটা দিতে গেলে আমার সময় চলে যাবে অনেকখানি। আপাতত একটু ইলাস্ট্রেটর ক্লাস করাবো না, তখন দিব না আমি নোটটা, বুঝতে পেরেছেন? ইয়া সাহেব, সিএম সাহেব কি বললাম বলেন তো? সেন্স সেরিফ ফন্ট, তারপর সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, ডেকোরেটিভ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, 4 ধরনের ফন্ট মূলত হয়। কয় ধরনের ফন্ট হয়? 4 ধরনের ফন্ট হয়, ঠিক আছে? যেমন ডেকোরেটিভ ফন্টটা আনন্দদায়ক কিছু কোনো কাজের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? আর হচ্ছে মনে করেন ইয়াটা, আর সেন্স সেরিফ ফন্টটা অতীতকালের কোনো কিছু বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। এরকম ডিটেলসে কিছু বর্ণনা আছে, এটা আমি ইলাস্ট্রেটরে লেখাবো না। আপাতত কোনটা জাস্ট আপনার কর্পোরেট কাজের জন্য কোন ফন্টটা ব্যবহার করা হয় বলেন তো? বলেন, একজন বলেন। বললাম না একটু আগে, সেনসিটিভ ফন্ট। সেনসিটিভ না, সেন্স সেরিফ, এই যে এটা, এই যে এটা গুগল ফন্ট ওপেন করে দেখাবো, তখন আর ক্লিয়ার হবে, সমস্যা নেই। যেগুলোর আর কি সেনসিটিভ ফন্ট কোনগুলো? যেগুলোর মাত্রা নাই, যেগুলোর মাত্রা নাই, ঠিক আছে? আর একটা সুন্দর নোট আমি ইলাস্ট্রেটর লেখা দিব না। কখন লেখা দেবো? ইলাস্ট্রেটর ক্লাস করাবো না? আরো তো 10-12টা ক্লাস পরে ইলাস্ট্রেটর চলে যাবেন। আজকে কত নাম্বার ক্লাস? 17 নাম্বার না? আচ্ছা তো মানে 17 নাম্বার ক্লাস, 27 না 27 নাহলে 28 নাম্বার ক্লাস ইলাস্ট্রেটরে যাবো, বুঝতে পারছেন? 28 নাম্বার ক্লাস, 27-28 ক্লাসে
এই সেন্সিটিভ ফন্ট। সেন্সিটিভ ফন্ট অনেক ধরনের ফন্ট আছে, লেটো অনেক ধরনের ফন্ট আছে, যেমন ওখানে দুটো ফন্টের নাম লেখা আছে, কি লেখা আছে, মনসেরাটা লেটো লেখা আছে না, দেখি ডাউনলোড করাবার দেখবেন ওগুলো সেন্সিটিভ ফন্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, এক হলো সে মনে করেন আপনার এই যে এই দুটো ফন্ট আপনার কম্পিউটারে নাই, এই যে যেমন মনসেরাট লেটো, ঠিক আছে? কি বললাম ইয়া সাহেব? সেই ক্ষেত্রে কি করবেন, জাস্ট এই যে গ্রাফিক রিভারে ঢুকে যেখানে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, এই যে ফন্টের উপর ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, এই যে ফন্টের উপর ক্লিক করলেই দেখবেন আপনার যেখানে ফন্টটা আছে যে ওয়েবসাইটে, ওখানে আপনার ইয়াটা আছে, ডাউনলোড করার জন্য অপশনটা দিয়ে দিবে, ওই ওয়েবসাইটে চলে নিয়ে যাবে আপনাকে। এই যে এখান থেকে ডাউনলোড নিয়ে নিতে পারবেন, ফন্ট স্কোয়ার হলো একটা ওয়েবসাইট, ওইখান থেকে আপনি ডাইরেক্ট ডাউনলোড দিতে পারবেন, অপশন দেওয়া থাকে ওখানে সাধারণত। বুঝতে পেরেছেন? এই যে হ্যাঁ, ডাউনলোডে কিভাবে ইনস্টল করতে আমি দেখাচ্ছি, কিভাবে দেখাচ্ছি আমি। আবার মনে করেন আপনার এই যে লেটো ফন্টটা দরকার, কোন ফন্টটা দরকার, লেটো ফন্ট, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ক্লিক করবেন, তাহলে ওই ওয়েবসাইটে লয়ে যাবে যেখানে ওই লেটো ফন্টটা আছে। এই যে এখানে ডাউনলোড দিয়ে নেবেন, ফন্ট স্কোয়ারেল, এটা ভালো একটা ওয়েবসাইট ফন্ট ডাউনলোডের জন্য। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এইভাবে তো দিতেই পারবেন ডাউনলোড। এখন আমি দেখাচ্ছি গুগল ফন্ট থেকে। প্রথমে যাবেন গুগল ফন্টে, কোথায় যাবেন বলেন তো? দেখেন এখানে এখনো ফন্ট, ওটা তো ওইখান থেকে দিতেই পারবেন। এবার আমি জাস্ট নির্দিষ্ট আপনার মনে করেন একটা ফন্ট দরকার, মনে করেন মনসেরাট ফন্ট দরকার, একটা লেটো ফন্ট দরকার, জাস্ট এখানে লিখে সার্চ দিবেন। কি দিবেন বলেন তো? আপনার গুগলে সার্চ দিতে পারেন না? ইয়েস স্যার, জাস্ট ওটা লিখে সার্চ দিবেন। ওটা তো ওখান থেকে একটা সহজ প্রসেস দেখাই দিলাম, গ্রাফিক রিকভারি ঢুকে ডাইরেক্ট ওখানে ক্লিক করে একটা সহজ প্রসেস। মনে করেন ওই ওয়েবসাইটের নাম আপনি জানেন না, তাহলে জাস্ট কোথায় সার্চ দিবেন? গুগলে, ঠিক না? গুগল, হ্যাঁ স্যার। মনে করেন ল্যাপটপ ফন্ট, আপনি একটা ফন্ট জানতে পারলেন, এটা আপনার কাছে নাই, এখন গুগল থেকে সার্চ দিবেন এটা। এই যে এখানে আছে ফন্টটা, হ্যাঁ। আর যে এই ওয়েবসাইটের নামটা মনে রাখবেন, প্রয়োজনে লিখে রাখেন, এই যে fontsquirrel.com, হ্যাঁ। এটা ভালো একটা ওয়েবসাইট। কি এটা ওই যে ওইখানে আমরা ছিলাম না, ওই যে ইয়াটা গ্রাফিক রিভারে যখন ক্লিক করছি তখন কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসছিল, ঠিক না? এই যে ডাউনলোডের অপশন আছে এখানে, আছে না এখানে নাকি নাই? আছে। আবার এই আবার এই fontsquirrel.com এই ওয়েবসাইটে ঢুকে আপনি যেখানে আপনার যে ফন্টটা দরকার, একটা মনে করেন আপনার সেরিফ ফন্ট দরকার, এখানে সেরিফ ফন্ট লিখে সার্চ দেন, ঠিক আছে? সেরিফ লিখে সার্চ দিই। এই যে এখানে সেরিফ ফন্টের কি মাত্রা আছে, ঠিক না? কি আছে ওটার? জি স্যার, মাত্রা আছে। এইটা তো আমার গুগল ক্রোমে ঝামেলা আছে। ফায়ারফক্স ওপেন করি, হ্যাঁ। এখানে আমরা ওই যে ফন্ট স্কোয়ারেল নামে একটা ওয়েবসাইট পাইলাম না একটু আগে, এটা লিখে কিন্তু ঢোকা যাবে এখানে, ঠিক না? www. অথবা গুগলে সার্চ দিবেন আপনার যেই ফন্টটা দরকার, ওখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, খালি ফন্ট স্কোয়ারেল না, তবে এটা একটা ফেমাস ওয়েবসাইট। বানানটা জানি কি ছিল, এটা ছিল সম্ভবত, ঠিক না?
আপনার যেই ধরনের ফন্ট দরকার, ল্যাটো মনসের, ওটা স্পেসিফিক নাম জানে তো নাম লিখে দিবেন, এটা পেয়ে যেতে পারেন যদি থাকে। অথবা আপনার কোন ধরনের ফন্ট দরকার, সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, কোনটা দরকার সেটা লিখলে এখান থেকে কি পেয়ে যাবেন, ঠিক না? মনে করেন আমি লিখি, সেরিফ ফন্ট লিখি, নেট অনেক স্লো কাজ করতেছে, ও ভুল বানানো লিখছে এখানে, এটা সেরিফ হবে। বানানটা কি ভুল ছিল না কে জানে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ল্যাটো ফন্টটা ডাউনলোড দিই আমরা, ডাইরেক্ট ল্যাটো লিখে সার্চ দিই। হ্যাঁ, জি স্যার, ডাউনলোড করছি। কাজ করতে স্লো কাজ, ল্যাটো ফন্ট ডাউনলোড দিই এখান থেকে, নাকি বলেন? স্যার ডাউনলোড একটা সাইড সাউন্ড আসতেছে। সাইট সাল কার ওখান থেকে আসতেছে দেখি, বন্ধ হয়েছে এখন। ডাউনলোড করে দিয়েছিলাম, দেই নাই। ডাউনলোড হয়ে গেছে। এই যে লেট, ওইটা ঠিক না? দেখতেছো সব স্ক্রিন? জি স্যার, এটা কি করতে হবে প্রথমে? এটা এক্সট্রাক্ট করে আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ, এক্সট্রাক্ট করে আনজিপ করতে হবে। এই যে এটা এখন ডাউনলোড ইনস্টল দিব, ঠিক আছে? দেখেন সবাই কিভাবে ইনস্টল দিতেছি। এই যে এগুলো, এই যে উপরে যে এ লেখা, এগুলো কিন্তু ফন্ট, বুঝা গেছে? এটা এটা কিন্তু সিলেকশন রাখা যাবে না, এই যে নিচের এইটা। এখন রাইট বাটন ক্লিক করে কি দিয়ে দিব? ইনস্টল দিয়ে দিব। কি দিয়ে দিব? পারবে না সবাই ইনস্টল দিতে ফন্ট ডাউনলোড দিয়ে? এখানে আমার অলরেডি ছিল, সেই কারণে দেখাচ্ছে, বুঝা গেছে? রিপ্লেস দিয়ে দিতেছে, বুঝছেন? এটা তো ছিল আগে, সে কারণে দেখাচ্ছে। যদি না থাকে তাহলে দেখাবে না। ইয়েস নো, আমার কথা বুঝা গেছে নাকি জানাই? ওকে,
তাহলে ফন্ট, তাহলে আমরা এবার ফন্ট একেবারে স্পেসিফিক লেভেলের ফন্ট স্কোয়ার হলে এটা দেখলে প্রথমে আমরা কি কি করতে পারি, গ্রাফিক রিভারে যে ডাইরেক্ট যদি ফন্টটা ক্লিক করে ওখানে কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাও, ওখানে কিন্তু একটা সুযোগ আছে ডাউনলোড দেওয়ার, অথবা আমরা গুগলে সার্চ দিব, কিসে সার্চ দিব বলেন তো। আচ্ছা এবার একটা একটা করে দেখাই। ফন্টটা এখন ডাউনলোড দিতে পারবেন নাকি পারবেন না? জি স্যার পারবো। ডাউনলোড, জি স্যার, পারবো। হ্যাঁ ইনস্টল দিতে পারবেন না। আপনি এখানে স্পেশাল একটা করে দেখাই। প্রথমে যাবেন আপনার ফন্ট ডাউনলোডের জন্য, প্রথমে যাবেন হচ্ছে গুগল ফন্ট। কোথায় যাবেন বলেন তো? গুগল ফন্টে লিখে রাখেন গুগল ফন্ট, এই যে গুগল ফন্ট, এটা ঢুকবেন। হ্যাঁ, fonts.google.com, fonts.google.com। এই যে এখানে ক্যাটাগরি আছে, আপনি কি ধরনের ফন্ট চান, এখানে কি আছে বলেন তো, ক্যাটাগরি আছে। আপনি সেরিফ চান না, এই যে দেখেন সেন্স সেরিফ লিখে আমি এই কি চেক এগুলো উঠাই দিই, চেক মার্ক এগুলো উঠাই দিই, তাহলে এখন শুধু সেন্স সেরিফ শো করবে। বুঝতে পেরেছেন? এই যেগুলো সব কি রোবট, ওয়ালাটা, ওপেন সেন্স, এগুলো কিন্তু ডাউনলোড দিতে পারো। সব কি ফন্ট বলেন তো? সেন্স সেরিফ ফন্ট। এখন এখান থেকে ডাউনলোড দিয়ে আপনারা ইনস্টল দিতে পারবেন না। মনে করেন আপনার এই যে রোবট ফোনটা দরকার, এটাতে একটা ক্লিক করেন, এই যে ডাউনলোড ফ্যামিলি আছে, ওই যে ওইভাবে যেভাবে দেখালাম এটা ডাউনলোড ইনস্টল দিতে পারবেন না? কে পারবেন না বলেন? সবাই তো পারবেন আশা করি। এ দেখাইতে হবে আর স্যার পারবো। ডাউনলোডে পারবেন। প্রথমে আপনার কোথা থেকে ফোনগুলো পেতে পারেন, প্রথমে গ্রাফিক লেবার ওখান থেকে পেতে পারেন সহ সিস্টেম। তারপর অথবা কোথায় যাবেন, গুগল ফন্টে। কোথায় যাবেন? গুগল ফন্টে যাবো। গুগল ফন্টে যাবেন। তারপর একটু, হ্যাঁ বলেন। স্যার আনজিপটা কিভাবে করে স্যার? আনজিপের লেগে রাগ ফাইল লাগে, উইনার লাগে। না উইনার লাগবে কেন? উইনার ছাড়া তো হবে। আপনার কোন উইন্ডোজ কি এটা? আনজিপ লাগবে না, তো এখানে হয় এটা দেখাবে। আর নাইলে যে আপনি কি আছে, আপনি কে বলতেছিলেন, নাম বলেন। স্যার সিদ্দিকুর রহমান। স্ক্রিন শেয়ার করতে পারবেন? মাউসের বাম সাইডে জায়গা দিলে স্যার এক্সট্রা এটা তো অপশন ইকুয়ারেট পাইবে। নাই। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করুন তো, কি কি লেখা আসে আমার বলেন। মানে রাইট বাটনে ক্লিক করেন, কি কি লেখা আসে দেখেন। ফোন নিয়ে এত সময় চলে যেতে স্যার, আমি কেমন সময়। আচ্ছা স্যার দেখছি। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে কি কি লেখা আসে আমাকে বলেন, কি কি লেখা আসে বলেন। মানে স্যার এটা তো আমি নামাই নাই, মানে আনজিপ করাটা হচ্ছে আমি মানে পারি না আর কি, সেজন্য জিজ্ঞেস করছি। তানজিব আপনি আগে নামাবেন, তার রাইট বাটনে ক্লিক করবেন, দেখবেন, তারপর আমাকে জিজ্ঞাসা করবেন। তার আগে কেন জিজ্ঞাসা করতেছেন? আর আগে স্যার এর আগে একদিন করতে দিয়েছিলাম, পরে আনজিপ করতে পারি নাই, সেজন্য ওরে আমি আপনি এখন একটা ফাইল নামায় একটা লেটো অথবা ওই যে রেলওয়ে লেগে সার্চ একটা ফন্ট নামায় আর দেখেন আনজিপ করতে পারেন কিনা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রা অপশন আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর উইন্ডোজ ছাড়া তো হওয়ার কথা, আমি তো উইন্ডোজটা পরে ইনস্টল দিছি, উইন্ডোজ ছাড়া তো হওয়ার কথা। আর আপনার উইন্ডোজ 10 থাকলে তো ডিফল্ট ভাবে থাকে এখন উইন্ডোজ 10 না, উইনার শুধু পাসওয়ার্ড প্রোটেক্ট থাকলে জি স্যার আন্ডারস্ট্যান্ড। ওগুলো তো ইনস্টল দেওয়া লাগে না তো, এখন লাগার কথা না। আগে লাগতো হয়তো উইন্ডোজ 7 যখন ইউজ করতো মানুষ, উইন্ডোজ এসপি যখন ইউজ করতো। আচ্ছা তাহলে আমরা কোথায় যাবো বলেন তো? গুগল ফন্টে কোথায় যাবো? গুগল ফন্টে স্যার। তার আগে আরেকটা প্রসেস দেখাইছিলাম ফন্ট ডাউনলোডের জন্য, বলেন তো ওটা কি? ওয়েবসাইট স্যার। হ্যাঁ, ওই যে গ্রাফিক রিভারটা আমরা করবো, ঠিক না? গ্রাফিক রিভার থেকে তো কাজগুলো করব, ঠিক না? জি স্যার, ওই জায়গায় নিচে স্যার দেওয়া থাকে। হ্যাঁ, ওইখানে ক্লিক করলে আপনি এটা ওই যে ওইখানটায় আপনি ডাউনলোড দিতে পারবেন। ওইটা একটা। আরেকটা প্রসেস কি, আপনার যেই ফোনটা দরকার দেখবেন, ওটা গুগলে সার্চ দিবেন, ফ্রি ডাউনলোড এটা। আপনাকে সার্চ দিব। হ্যাঁ, তারপরে যে কোনো অনেক ওয়েবসাইট পাবেন যেটা সুবিধা মতো। আর যেমন গুগল ফন্ট এটা একটা ফেমাস, এখান থেকে সবাই ফন্ট নামাই না, এটা একটা আছে। আর দুটো ওয়েবসাইট আছে, ডিএ ফন্ট। কি ফন্ট বলেন তো? এই কয়েকটা ওয়েবসাইট নাম লেখা রাখতে পারেন স্পেসিফিকলি, এই www.dafont.com। হ্যাঁ, এই যে এখানে কোনো স্টাইলিশ ফন্ট পাওয়া যায়, এই ওয়েবসাইটের নাম লিখে রাখতে পারেন স্পেসিফিকলি।
বুঝতে পেরেছেন? ডা ফন্ট। এই যেখানে সার্চ দেবেন অনেক ফন্ট আছে। আরেকটা একটু আগে দেখালাম ওটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল না, কি জানো না বানানটা? ইয়েস স্যার, ফন্ট স্কোয়ারেল.com, এটা না? এটাকে ঢুকছিলাম। ফন্ট জি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। এই কটা স্পেসিফিক লেখা রাখেন, তাছাড়া তো অনেক অপশন আছে। সার্চ দেবেন ই করবেন, এই কটা লেখা রাখেন। গুগল ফন্ট প্রথমে দেখবেন, গুগল ফন্টে, হ্যাঁ ঠিক আছে। বুক মার্ক করলে সুবিধা। তাহলে ইনস্টল দিতে পারবেন আপনারা ডাউনলোড দিয়ে, ঠিক না? ফন্ট ডক google.com, এই তিনটা মনে রাখেন। আচ্ছা যাই, গুগল ফন্ট লেগে সার্চ দিলে পাবেন। এই যে ইয়াতে সার্চ দিবেন কিসে, এই যে এখানে। স্যার ফন্টের ব্যাপারে সবাই বলছে মনে হয়। আচ্ছা এবার একজন বলেন আপনারা কোথা থেকে কিভাবে ডাউন করবো, একজন বলেন, এবার রিপিট করেন। এই ফন্ট যখন ক্লাস করতে যায় তখন আর কি ঝামেলা করে ফেলায়, যখন ডিজাইন হাত দেই। ফন্ট আমরা কিভাবে নামাইতে পারি বলেন, একজন বলেন। স্যার আমরা ওই যে গ্রাফিক রিভারের ভিতরে যায় ওই জায়গা থেকে পারবো, আবার ওই যে ফন্ট স্কোয়ারেল বা গুগল ফন্ট এগুলোতে ঢুকে ডাউনলোড দিয়া আরটা আছে ডে ফন্ট। তারপরে প্রথমে দেখবেন গুগল ফন্ট, এটা ফার্স্ট চয়েসে রাখেন, ফার্স্ট চয়েসে রাখবেন গুগল ফন্ট, ফার্স্ট চয়েসে এটা থেকে বের করবেন সেরিফ ফন্ট। গুগল ফন্টে অনেক সুবিধা আছে, আবার দেখাই, এটা হয়তো ভুলে যেতে পারেন আপনারা, এটা সুবিধা আছে গুগল ফন্টের। আমি আরেকবার একটু দেখাচ্ছি, দরকার আছে এটা একটু। এই যে এখানে আপনার নির্দিষ্ট ফন্টের নাম জানা গেলে সার্চ দিবেন, কোথায় এখানে সার্চ দিবেন, অথবা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক না? আপনার যেটা দরকার সেগুলো চেক, যেটা দরকার সেটা রেখে বাকিগুলো চেক মার্ক উঠাই দিবেন, দেখা যাবে। এটা ডাউনলোডে আনইনস্টল দিবেন, ইনস্টল দিবেন। আচ্ছা এবার আমরা ইয়েতে চলে যাই, আবার গ্রাফিক রিভার চলে যাই। এখন ওইখান থেকে একটা বিজনেস কার্ড নামে আমি কিভাবে কপি করি আপনারা দেখেন, হ্যাঁ ঠিক আছে। আগে আপনাদের অনেক কপি করতে হবে, বুঝতে পেরেছেন সবাই? এটা আবার কাউরে দিবেন না, যা শেখার জন্য। ডিজাইন তো আপনার মাইসেরে দিবেন যেটা নিজে ডিজাইন করবেন। আচ্ছা একটা ইজি একটা বিজনেস কার্ড দেখি, যে এটা একটু করি, আমরা কপি করবো এটা, হ্যাঁ। এই যে এখানে ক্লিক করলেন, মনে করেন আচ্ছা প্যাটার্ন ছাড়া আগে প্র্যাকটিস করেন। প্যাটার্ন ছাড়া যেটা আছে সেটাকে একটু প্র্যাকটিস করেন।
মন মতো তো পাইতাছি না। আচ্ছা, এখান থেকে ইমেজ নামাইতে পারবেন না আপনারা? যেটা নামানো সেটাই করে, আগের ক্লাস আগের ব্যাচে যেটা দেখছিল ওটাই দেখে। সবাই পারবেন না? যেমন একটা ইমেজ দরকার, জি স্যার। পারবেন তো নামাইতে, ঠিক না? জি স্যার। ঠিক আছে, তা আমি যেটা নামানো আছে আগে যেটা করছিল ওইটা আগে ইজি থেকে শুরু করি। যেটা নামা একটা আগের ব্যাচে যেটা ছিল ওইটা দেখাই। কোথায় গেল? এই যে এটা দেখাই, হ্যাঁ ঠিক আছে। আসে না কেন? স্যার ইমেজটা হোয়াটসঅ্যাপে দিলে আমরা সাথে সাথে প্র্যাকটিস করতে পারতাম। হ্যাঁ দিব, এই মাস হোয়াটসঅ্যাপে দিবে কেন? আপনারা একটা গ্রাফিক রিবাতে নামে প্র্যাকটিস করুন, সেটা বলছি। এটা আমি কিভাবে করবো দেখা। আচ্ছা এটাও বানায় না, আচ্ছা এটাও বানায় না, এটাও দিব না, সমস্যা নেই। এটাও দিব না, এটাও দিব না, সমস্যা নেই। হ্যাঁ আমি করে নেই, ক্লাস শেষে দিয়ে দিব না হোয়াটসঅ্যাপে। হ্যাঁ একটা দুটো প্র্যাকটিস করলে হবে না, অনেক অনেক জোর। প্রথমে ইজি থেকে শুরু করবেন, আর জটিল জটিল প্র্যাকটিস করবেন, বানাবেন, ঠিক আছে। আচ্ছা এটা একটু এইভাবে থাক। আমরা একটা ফাইল নেই, আমরা বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী কিনি, ফাইল নেই। হ্যাঁ ঠিক আছে, একটু ভালো মতো বোঝেন। আগামীকালকে হয়তো শেষ করে দেবো বিজনেস কার্ড, তারপর তো হোমওয়ার্ক দেবো আপনাদের, পরে হোমওয়ার্ক থাকলে। এটা বলেন কত নিব বিজনেস কার্ড ডকুমেন্ট, কত নিব একজন বলেন। 3.25 একজন বলেন, হয় সেম সাহেব বলেন, কি বলেন? 3.25 স্যার। হ্যাঁ 3.25। আর এটা 1.75 1.7 হ্যাঁ 1.75। রেজুলেশন 300 কালার মোড কত রাখবো? CMYK। হ্যাঁ কালার মোড 300। হ্যাঁ কালার মোড 300। সিএম ওকে কেন রাখবো? এটা তো স্যার পিএইচডি ফাইল দিব। না না কেবল প্রিন্ট স্যার। হ্যাঁ ও প্রিন্ট আইটেমের জন্য, যে কোনো প্রিন্ট আইটেমের জন্য সিএমএ কে কালার 300 এটা বলতে হবে। কি হইলো? ঠিক আছে, আমরা গাইড নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, তারপরে ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব। কত নিবে এখানে? 3.5 3.5। আর এখানে রিলেটিভ চেক মার্ক দেওয়া যাবে না কিন্তু, এই যে অফ রাখবেন, খেয়াল রাখবেন কিন্তু। জি স্যার, এটা উঠাই রাখবো। প্রথমে উঠায় রাখবেন, ওখানে আমি শেষে লিখছি প্রথমে উঠায় রাখবেন। এখানে কত লিখবো? 2 স্যার। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার এটা একটু থেকে একটু দেখেন স্যার, আমার নেট প্রবলেম ছিল স্যার, আমি বুঝতে পারিনি, আমি বাইরে হয়ে গেছিলাম ঠিক আছে। কে কে বলছে? সাইবুল সাহেব? হ্যাঁ আপনি ইয়া করেন, আবার এই ভিডিও জি, নিয়ে, স্যার। গতকালের ভিডিওটা নিয়ে নিয়ে এই যেটা কিভাবে নিয়েছে সেটা বুঝতে পারবেন। এখন থেকে দেখেন, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। কতক্ষণ ছিলেন না আপনি? এই ক্যানভাস কিভাবে নিতেছি গতকালকে ভিডিওটা আমার কাছে নিয়ে নিয়েন। যা লাগবে সে নিবেন, যা লাগবে না সে শুধু শুধু নিয়ে তো লাভ নাই। আচ্ছা এখানে কত লাগবে বলেন? স্যার 3.75 75। আর এটা স্যার 2.25 2.25। আপনি এর আগে ওই যে ফন্ট ডাউনলোডটা দেখছিলেন না সাইবুল সাহেব? ফন্ট ডাউনলোডটা দেখছিলেন? জি স্যার, ওইগুলো নিয়ে ও ইনস্টলটা পারেন, ঠিক না? জি স্যার। আর এই যে কিভাবে ডকুমেন্টটা নিয়ে ডিজাইনটা কিভাবে করতেছি দেখেন, ঠিক আছে। আর এই ডকুমেন্টটা কিভাবে নিয়েছি গতকালকে ভিডিওতে সাপোর্ট নিয়ে নিন। হ্যাঁ জি স্যার। জি স্যার। তারপরে আমরা এটা তো রাস্টারাইজ লেয়ার বা রেগুলার লেয়ারে আছে, ঠিক না? এটা কি আছে? রাস্টারাইজ লেয়ার বা রেগুলার লেয়ারে আছে। এটাকে আমরা এখন কি করব? এখন বলেন, একজন বলেন কি করব এখন?
লেয়ারটা কপি করব না না না, ইয়া নিব স্যার, ইয়া নিব গার্ডিয়ান টুল নেব নাকি? গার্ডিয়ান টুল নিব কেন? আচ্ছা এটা তো রেগুলার বা রাশার, এটা শেপ মোডে থাকবে না? লোগো, ইমেজ, কিউআর কোড গতি তো সবকিছু থাকবে শেপ মোডে। এটা লেখা ছিল না গতকালকে নিয়মের ভিতরে? কি করছিলাম কে বলতে পারবে? সিদ্দিক সাহেব বলেন কি করবে এখনো? আমি এখন হচ্ছে ইয়ে করবো, ট্র্যাক করবো স্যার ওই যে পুরোটা ওই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে, ঠিক না? রেক্টেঙ্গুলার। হ্যাঁ জি স্যার। পুরো ডকুমেন্ট জুড়ে এটা নিয়ে নিব, ঠিক না? জি স্যার। এটা কি কালার দিয়ে দিব? সাদা কালার? জি, অন্য কালার চলে আসলে স্যার সাদা কালার বানায় নিতে হবে। হ্যাঁ। সবচেয়ে ভালো হয় এখান থেকে যদি সাদা কালারটা দিয়ে দেন, এই যে ফির থেকে যদি একবার সাদা কালার দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা যা গোল স্যার ওই যে রেক্টেঙ্গুলার ওয়ান এই নামটা চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড দেব, আর ব্যাকগ্রাউন্ডটা দেখাইতে দিব। হ্যাঁ ডিলিট। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখে দিব। আর এটা ডিলিট করে দিব, ঠিক না? জি স্যার। জি স্যার। এবার কি করব? ব্যাকগ্রাউন্ড কপি, Control স্যার এটা কপি করব। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কপি করবো স্যার। এটা কালারটা কি কালার চেঞ্জ অন্য করব? একটা কালার নিব স্যার, এমন একটা কালার দিতে হবে যেটা আমরা ডিজাইন ইউজ করব না। এটা দরকার না। হ্যাঁ জি। সে আবার ব্যবহার করব না, এমন একটা কালার দিব। এখন কি করব? ব্যাকগ্রাউন্ড কপির নাম চেঞ্জ করবো স্যার, ব্লিড লিখবো। পরে লিখি, আগে এই কাজটা Bleed করে area। ওটা পরে লিখে, এটা পরে লিখবো, পরে কাজটা করে নিয়ে আগে কি ও, করব? আচ্ছা। রেক্টেঙ্গেল নিলাম, তারপর কোথায় যাব? আবার একটা রেক্টেঙ্গুলার নেবো, নিয়ে ওর লগে এই যে ই সেফটি এরিয়া থাকে। এই যে এটা দিতে হবে না, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। জি স্যার, সাবস্ট্রাক্ট দিয়ে তারপর সেফটি এরিয়া থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ এটা সাবস্ট্রাক্ট, মার্ক করতে হবে আবার। হ্যাঁ সাবস্ট্রাক্ট দিতে হবে। হ্যাঁ এটা সরি, এরকম ঝামেলা করলে প্রথমে কি করবেন, এই যে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে নেবেন, ফাঁকা জায়গায় ক্লিক করে নেব। আবার এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? বুঝা যায় না কথাটা? বুঝা গেছে? জি জি স্যার। আবার করতেছে, 1 মিনিট। মুভ টুলে জানেন, এই যে মুভ টুল নেন। এখন এখন দেখি তো মুভ টুল, এখন স্যার সাবস্ট্রাক্ট করা আছে আগে থেকে। আগে মুভ টুলে যান। ওখানে মনে হয় ফাঁকা জায়গা না খেলে মুভ টুলে গেলেই হবে, ঠিক আছে? আমার মনে হয় বুঝতে পারছেন। মুভ টুলে যা আবার শেপ টুল নেবেন, জি স্যার। মুভ টুলে যা আবার কিসে নেবেন, আবার শেপ টুল নেবেন। কথা বোঝেন নাই? আমি কি করলাম বলেন তো? এই যে মুভ টুলে গেছি, আবার শেপ টুল নিছি, তাহলে ওই ঝামেলাটার হয় নাই। মার্ক তারপর সাবস্ট্রাক্ট নিতেছি, সেখানে একটু আগে ঝামেলাটা ছিল, ওটা আর হয় নাই। এখন এটা করে দেই, অবশ্যই মার্চ করে দিবেন, ঠিক না? অবশ্যই কি দিবেন, লাস্টে মার্ক করব। অবশ্যই মার্চ করে দিবেন। এটা ছিল, ঠিক না? আচ্ছা এটা কি নাম দিব? ব্লিড। তারপর গ্রুপ করতে হবে। এটাতে কন্ট্রোল জি দিয়ে এটা নাম দেব, এটা নাম দেব ব্যাকগ্রাউন্ড, ঠিক না? ব্যাকগ্রাউন্ড। জি ব্যাকগ্রাউন্ড। এই ছাগলটা স্যার, এই সাইড সাউন্ডের জন্য স্যার কিছু বুঝতে পারতাছি না। একজন সেই কারখানা সাউন্ড আসছে, ওই ইয়ারটা মোরগটাকে একটু বন্ধ করেন, কথা বলার সময় অন করে নিন। কন্ট্রোল জি দেন। এটা কি দিব? ব্লিড এরিয়া নাম না? আচ্ছা ব্লিড এরিয়াটা তো পেয়েছে কাইটা ফেলাবে, ঠিক না? এটা আমি অফ করে কাজ করি, এটা অন রাখবো না, এটা চোখটা অফ করে রাখ, আমরা কাজ করবো। হ্যাঁ ঠিক আছে। এবার এখানে যাই, এখানে যে এটাকে আমরা তুলে নিয়ে আসবো। এই যে এটাকে কিভাবে তুলে নিয়ে আসবো? পার্সপেক্টিভ কর্ভ টুল দিয়ে। কি দিয়ে বলেন তো? এই যে এটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন তুলে নিয়ে আসতেছি। চেক মার্ক দিয়ে দেন, এন্টার দিয়ে দেন। এটাকে দিব কন্ট্রোল এ। কি দিব এটাকে আমি? কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিব, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে এটা কি করে নেই,
এটা মিলাই নেই এটার সাথে, হ্যাঁ ইয়া পর্যন্ত, প্রিন্ট এরিয়া পর্যন্ত। কোন পর্যন্ত? প্রিন্ট এরিয়া। এইভাবে মিলাই নেন আর কি, এইভাবে মিলাই নেন, ঠিক আছে? কারণ ইয়া এটা তো প্রিন্ট এরিয়া পর্যন্ত না। আমি একটু ব্যাকে যাই কন্ট্রোল জেড দিয়ে। এটা কি প্রিন্ট এরিয়া না বলেন তো? আমরা বিজনেস কার্ড কিন্তু কি বলছিলাম, প্লেস এটা কিন্তু প্রিন্ট এরিয়া সব। আমরা যেন মকআপ করে প্রিন্ট এরিয়া দেখাই। এটা তো প্রেস এখানে এটা কিন্তু কেটে ফেলা, এটা কি বাইরে তো ওই ব্লিড এরিয়া যেটা সেটা কেটে ফেলা না প্রেস? কি করে এটা? জি স্যার, কেটে ফেলে, কেটে প্রিন্ট ফেলে। এরিয়াটা কাটা যায়। আর আমরা যখন মকআপ দেখাই তখন প্রিন্ট এরিয়াটাই দেখাই। এই যখন মকআপে আমরা দেখাচ্ছি, মকআপ তো কিভাবে করে দেখাবোই আমি, মকআপ কিভাবে দেখাবো ওটা দেখাবোই আমি যখন ডিজাইন শেষ হবে, ঠিক আছে? এটা কিন্তু প্রিন্ট এরিয়াটাই দেখানো হয়েছে, ব্লিড শো দেখানো নেই, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। ব্লিডটা আমরা অফ করে রাখি, এখন কাজ করি আমরা। এটার উপর আমরা কপি করবো। ওই যে আমরা যারা ওই ক্লাসটা করছেন, ওই যে স্মল পেজ ওয়েব ডিজাইন করছেন না, ওটা যারা ওই কাজটা করছেন এটা হয় তাদের জন্য সুবিধা হবে কপি করাটা, বুঝতে পেরেছেন? আর যারা না করছে তাদের জন্য সমস্যা নাই, একই কোনো ভয়ের কিছু নাই, পারবেন ইনশাল্লাহ। দেখেন এটা, হ্যাঁ আচ্ছা দেখেন এবার নিচে কি একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে না? নিচে আছে কালো একটা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। এটা কি কালার দেবো? চোখটা অফ করে, চোখটা অফ করে এখানটায় কালো 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 কালারটা ক্লিক করবো, ঠিক না? এই যে এখানে তো ভিতরে এই যে বাইরে সকল আইড্রো অবশ্য করবে, এখানে ক্লিক করলে কালো কালারটা চলে আসবে, দেখেন এই যে দেখেন কালো রঙটা চলে আসছে না এখন, নাকি আসে নাই? জি স্যার। আমি একটা কথা বলছিলাম, কোন শেপ যদি আমার নিয়মের ভিতরে লেখা দিছিলাম হাইড্রোফার না, ওইটা আমি নিয়ম কানুনের ভিতরে লেখি, দিয়ে হচ্ছে আপনার কালারটা নেওয়া। হ্যাঁ সেটা তো নিলাম, ঠিক আছে। আর গতকালকার নিয়ম কানুনের ভিতরে আমি একটা কথা বলছিলাম, এই যে কোন শেপ যদি, এটা কি প্রিন্ট এরিয়া না? বাইরেটা তো ব্লিড অতিরিক্ত যেটা, এটা কি প্রিন্ট এরিয়া না? কোন শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে সেটাকে ব্লিড এরিয়া পর্যন্ত টেনে নিতে হবে, এটা বলছিলাম না, লেখছিলাম কিন্তু নিয়মের এরিয়া পর্যন্ত নিতে হবে, লিড এরিয়া পর্যন্ত নিতে হবে। হ্যাঁ লেখা দিছিলাম না আমি? তাহলে এটাই কিন্তু আবার কি করতে হবে, স্যার ব্লিড এরিয়া পর্যন্ত কি করতে হবে, এটা নিতে হবে, নিতে হবে। এইভাবে নিতে হবে, ঠিক আছে? এইভাবে কি করতে হবে, জি স্যার। নিতে হবে, ঠিক না? নাকি নিতে হবে না? জি স্যার, নিতে হবে স্যার। হ্যাঁ ওখানে লেখা দিছিলাম। এখন আমরা এটা এইভাবে করবো না, একবারে নিয়ে বলে ডিলিট করে দিই এটা আমরা। এটা যেহেতু আমার ব্লিড এরিয়া পর্যন্ত নিতেই হবে, তাহলে আমি আবার একটু নিয়ে আবার টানবো কিসের জন্য? একবারই পুরোটা নেই, আমার কথা বোঝেন নেই? বুঝা গেছে নাকি? হ্যাঁ আমার কষ্ট করার দরকার আছে কোনো? বুঝছি স্যার। ওই প্রিন্ট এরিয়া পর্যন্ত নিবো, আবার বড় কন্ট্রোল টি দিয়ে আবার বড় করার দরকার আছে? দরকার নাই তো, নাকি বলেন? না স্যার, পুরোটা নিয়ে নেব। একবারে পুরোটাই নিয়ে নিই। তাহলে এটা নিয়ে আমরা এখানে কিন্তু আইডোবাটা নিচে, ঠিক আছে? এখানে দেখেন একটু গ্রাডিয়ান কালারও আছে কিন্তু, এই যে দেখেন এখানে এই যে ব্ল্যাকের ভিতরে বাম সাইডে ডার্ক ব্ল্যাক, আর এই পাশে কি আছে, লাইট ব্ল্যাক আছে না? এটা কিন্তু গ্রাডিয়েন্ট, এটা গ্রাডিয়েন্ট না? হ্যাঁ জি স্যার। গ্রাডিয়েন্ট কি উপরের দিকে একটু ব্ল্যাক, নিচের দিকে একটু আপনার ডার্ক। উপরে না, মানে বাম দিকে, যাই হোক আমরা কি, ঠিক আছে বাম দিকে ডান দিকে আছে মনে এরকম কিছু। হ্যাঁ আমরা এইভাবে একটু দেওয়ার চেষ্টা করি, বানানোর চেষ্টা করি। হ্যাঁ গার্ডিয়ান দিব, এটা থেকে আমরা কি দিব, এটাকে আমরা গার্ডিয়ান দিব। গ্রেডিয়েন্ট। তো আমরা গার্ডিয়ান এখানে ডাবল ক্লিক করি, না সরি শেপে আমরা গার্ডিয়ান কোথা থেকে পাই? এই যে শেপ টুলে ক্লিক করলাম, এই যে এখান থেকে দিতে পারি না আমরা গার্ডিয়ান, শেপের গার্ডিয়ান, জি স্যার। এই যে এখান থেকে দিতে পারি না, ঠিক আছে? এই যে এটা ডাবল ক্লিক করলাম, এই যে আইডোবারটা এই পাশে এই কালারটা নিয়ে নিলাম, হ্যাঁ জি। আবার এই স্লাইডার এই পয়েন্টটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, আইড্রপারটা দিয়ে এই যে এইখানে সাদা কালারটা যে আছে একটু লাইট, এটা ক্লিক করে দিই, হ্যাঁ তাহলে একটু গ্রেডিয়েন্ট হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? চোখটা একটু অন করি, এবার লেয়ারের চোখটা একটু অন করি, দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, কিন্তু ওইটা আছে কি, ওটা আছে সম্ভবত বাম থেকে ডান দিকে, ঠিক না? বাম দিকে আছে লাইট, ডাইরেক্টটা ডান দিকে আছে কি লাইটটা। আমরা এটা করতে পারি ইচ্ছা করলে এখান থেকে, এই যে এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেল পরিবর্তন করে দেই, এই যে এটাকে এইভাবে করে দিলে আমার মনে হয়ে যাবে, ঠিক না? নাকি বলেন?
পরিবর্তন করে দেখবেন কিভাবে, হ্যাঁ জি স্যার। এটা ওর ডিজাইন চেষ্টা করবেন ওর মতো করার জন্য, জাস্ট গ্রাডিয়েন্ট দিবেন, পারতেছেন কিনা নাকি বলেন? এভাবে রাখি আমরা, হ্যাঁ এইভাবে আছে সম্ভবত, ঠিক আছে, ডান থেকে বামে, হ্যাঁ এইভাবে আছে সম্ভবত, এইভাবে রাখি। এখন গ্রাডিয়েন্ট হয়ে গেল না, এটা এটা দিয়ে গেলাম আমরা। আচ্ছা এবার আমরা কি নিব, এই যে এটা নিব, ঠিক না? এই যে এখানে একটা শেপ আছে না ব্লু, নাকি নাই? ঠিক আছে স্যার। আছে না একটা শেপ? ঠিক আছে, এটা গ্রাডিয়েন্ট, এটা তো গ্রাডিয়েন্ট, এটা গ্রাডিয়েন্ট, এটা কি গ্রাডিয়েন্ট? এই যে এটা, এই যে ব্লু কালারের মধ্যে, এটা গ্রাডিয়েন্ট আছে নাকি? এখানে কিন্তু গ্রাডিয়েন্ট নাই। ইয়া সাহেব, স্যার নাই। গ্রাডিয়েন্ট কিন্তু নাই। এই যে আগে আমি যখন আবার নতুন করে শেপ নিছি, আগে যে গ্রাডিয়েন্টটা দিছি ওটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা কিন্তু ফিল দিয়ে নিতে হবে আবার এখান থেকে, কি এই যে এখানে ফিল দিয়ে নিতে হবে। কি করতে হবে এটা, এই যে এটা কিন্তু ফিল, তারপর কাজ করতে হবে। বুঝা গেছে আমার কথা নাকি বোঝা যায় নাই? বলছি স্যার। হ্যাঁ ফিল দিয়ে নিতে হবে কিন্তু, তারপর আমরা কালারটা চেঞ্জ করি, চোখটা অফ করি, এবার ই করে দিই, এই কালারটা নিয়ে নিই আমরা। হ্যাঁ এই দেখেন এই কালারটা চলে আসলো নাকি আসে না? এই আসছে না? আসছে। জি স্যার। এখন আমরা এই যে এটাকে এখানে তেরসা আছে না, কি আছে তেরসা আছে না, একটু বেঁকা আছে না, তো এটা আমরা কিভাবে এই কোণাটা কিভাবে করতে পারি? ডাইরেক্ট সিলেকশন টুল করতে পারি না? পেন টুলের ক্লাসে ডাইরেক্ট সিলেকশন টুল কাজ বুঝাইছিলাম না, কর্নার ধরে সরানো যায় যায় বলছিলাম। জি স্যার। একটু অপাসিটিটা কমাই দিই, কি করবো আমরা, একটু অপাসিটি একটু কমাই দিলে পিছনটা নিচেরটা দেখা যাবে, দেখা যাবে না? অপাসিটি কমাই দিলে নিচেরটা কিন্তু দেখা যাবে। তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এই যে এটা ধরে এখানে নিয়ে আসি, এটা এবার সিলেকশন করে নিই। হ্যাঁ ঠিক আছে, আবার অপাসিটিটা বাড়াই দিই, এখন 100% করে দিই। হ্যাঁ ওটা কমা রাখা যাবে না, দেখার জন্য সেটা কমাইছিলাম, ওটাকে আমি 48% রেখে দিব। আমার কথা বোঝেননি? না পরে 100 দিয়ে দেবো। এটা দেখ, নিচেরটা দেখার জন্য, ওটা কোথায় আছে, কেমন ব্যাকাটা কতটুকু পর্যন্ত আছে সেটা দেখার জন্য আমি অপাসিটিটা কমায়া কাজটা করলাম, নাকি বলেন? জি স্যার। এই চোখটা একটু অফ করে দিই, আবার এই চোখটা অফ, চোখগুলো অফ করে রাখলাম, আবার জাস্ট ইমেজটা ওপেন রেখে কাজ করতেছি। কোনটা? ওই যে ইমেজের চোখটা, হ্যাঁ এই যে ইমেজের চোখটা, চোখের কাজটা অফ করতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, এবার এখানে একটা শেপ আছে না? আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে। দেখো আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার, আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার ভালোই চলতেছে। হ্যাঁ বলেন স্যার। স্টোরের জন্য স্টোর আপনার স্যার আজিজ স্যার তো, আজিজ স্যার স্মার্ট না, উনি তো পড়ালেখা জানে, স্মার্ট, অবশ্যই আজিজ স্যার ভালো হবে, আজিজ স্যার ভালো হবে। আজিজ ভাই লাস্ট পাইতো মনে হয় সম্ভবত স্যার 24,000 পাইতো লাস্ট, ঠিক আছে? হ্যাঁ সেটা ঠিক আছে। জি স্যার, জি স্যার, দেখেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ফোন দিয়ে জিজ্ঞেস করেন। আজিজ সাহেব ওরকমই, আজিজ স্যার তো স্যার, আজিজ সাহেব তো স্যার উনি স্মার্ট, পড়ালেখা জানে, আর মামু তো হয়তো কাজ জানে কিন্তু অত পড়ালেখা জানে না, স্মার্ট না, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই, জি 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 জি। এখন আজিজ আমি ভাই শুনতে পাচ্ছি না স্যার, আমি একটু কথা বলি। নাকি? আজিজ সাহেব হয়তো মনে করেন উনি তো শিক্ষিত, হয়তো হয়তো আপনার সাথে হয়তো 2-1টা কথা লাগা দিতে পারে, যদি পুরোপুরি মনে করেন আপনার কথা শুনবে, সেই কথা হইলে তাহলে মামুন সাহেব নিতে পারেন, বুঝতে পারছেন? মামুন রে, বুঝতে পারছেন? হ্যাঁ শুনবে শুনবে, কিন্তু কর্মক্ষেত্রে তো 2-1টা কথা কাটাকাটি হয় না, সেই সব কথা একটু ঝামেলা হইতে পারে, না শোনা তো কিছু নাই, ঠিক আছে? কথা বোঝেন নাই, ঠিক আছে, এই আর কি, কথা বুঝেন এমনি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্মার্ট না, এত সবচেয়ে শিক্ষিত লোকের উপর তো কিছু নাই, ঠিক না স্যার? ঠিক না, অত অশিক্ষিত এমনি কাজ জানে, অত যায়
কাজকে আপনার ওই মানুষ তো কাজ করতে করতে একটা হয়ে গেছে আর কি, কিন্তু ওই আজিজ সাহেব কাজ জানে অনেক, বুঝতে পারছেন? মামুন তো সফটওয়্যারের কাজ পারে, তো অফিসে যে সফটওয়্যার ছিল ওটা পারে মামুন। অফিসে যে সফটওয়্যারটা মেনটেন হতো সেই কাজটা পারতো, ঠিক আছে? জিজ্ঞাসা করুন উনি রাজি হয় কিনা, যার যার রুচির ব্যাপার, ঠিক না স্যার? এটা যার যার পোষারে যাবে, নালে পোষাবে যাবে না, এটাই তো নিয়ম, ঠিক না স্যার? ঠিক আছে, এই আর কি। হ্যাঁ শুনতেছি তো, ওটা চালু হইতেছে, কিন্তু শুনতেছি তো ওইভাবে, শুনতেছি হয়তো চালু হইতে পারে, কিন্তু ওদিকে তো আর ইন্টারেস্ট নাই স্যার ওইসব। আর বেতন তো ওই অনেকটা ফোন দিতেছে, কমায় কমায় হয়তো বেতন ধরতেছে, এরকম আর কি। অনেকটা ফোন দিতেছে, ঠিক আছে। লিনকনরা মানে ফোন দিছিল, ওরা কমাই কইছে মনে হয় বেতন, এরকম ফোন দিছিল মনে। লিনকনরা সম্ভবত ফোন দিছিল, লিনকনরে কমায় বেতন ধরছিল। ওর কাছ থেকে শুনি না, এটা বলছে আমার রাখি বলছে, আরেকজন বলছে আর কি, ঠিক আছে। লিনকনরা মানে বলছিল 16 না 18,000 টাকা দিব, এখানে 22,000 পাইতো না, আমি আর লিনকন সমান পাইতাম, ঠিক আছে। আরে কমায় ধরতে চাইছে আর কি, এরকম আর কিছু ওদের কাছ থেকে শুনি নাই, লিনকনের কাছে শুনি নাই আর কি, ওই আর কি ভাই অন্য মানুষের কাছে শুনছি, ঠিক আছে। করবে কিনা জানি না স্যার, করবে না মনে হয়, করবে না, হয়তো বিদেশ যাবে, সম্ভবত করবে না, হয়তো বিদেশ যাবে, ঠিক আছে। না না স্যার সমস্যা না, বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, ওকে জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা আমার কথা শোনা যাইতেছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একজন অ্যান্সার করেন। জি স্যার। জি স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা কি করি আমরা, তাই আমার এই শেপটা নেওয়া শেষ, ঠিক না? এই যে এবার এই শেপটা নিবে, যে এখানে 8টা শেপ আছে না আমার, দেখেন এখানে কিন্তু 8টা শেপ আছে যেখানে, ঠিক না? এই যে ডার্ক ব্লু, ঠিক না? আছে না? এটাও কিন্তু আমরা নিতে পারবো, পারবো না? ও আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, এটা কিন্তু আমরা ব্লিড এরিয়া টাচ করছে না, এটা প্রিন্ট এরিয়া টাচ করছে না, এই শেপটা, এই শেপটা, এই শেপটা প্রিন্ট এরিয়া টাচ করছে না, এটা কোথাও মনে নিতে হবে বলেন তো, একজন বলেন। ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে, হ্যাঁ। ব্লিড এরিয়া টাচ করলে ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে। এখন আমার কন্ট্রাক্ট টেনে, আচ্ছা 1 মিনিট, আমার ফোন আছে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। স্যার আব্দুল আজিজ ভাইয়ের নাম্বারটা আছে কিনা দেখি, আছে কিনা। হ্যাঁ না হলে দুপুরে হয়তো 1টার দিকে আমি একটু কালেক্ট করে দিতে পারবো, না যদি আমার মোবাইলে না থাকে তাহলে 1টার দিকে হয়তো কালেক্ট করে নাইট বাইক কালেক্ট করে দিতে পারবো হয়তো, ঠিক আছে। হ্যাঁ সেটা তো 100% চুজ করে রাখতে পারবেন, উনি ব্রিলিয়ান্ট না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ জি স্যার, সেট করুন, ওনাকে সেট করুন, সমস্যা নেই, আমি দিতেছি, দেখি আমার মোবাইল আছে কিনা। হ্যাঁ না হলে আমি 1টার দিকে কালেক্ট করে আপনাকে 1টার পরে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, না হলে আমি 1টার পরে পাঠাবো আর কি, ঠিক আছে। যদি না থাকে আমার মোবাইলের নাম্বারটা, আমি 1টার দিকে পাঠাবো, 1:05-10, ঠিক আছে। আমি ক্লাস করাচ্ছি স্যার, একটু ব্যস্ত আছি, ওনাকে আমি 1টার দিকে, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা আমার একটা ফোন আসছিল, তাহলে এটাকে ব্লিড পেলে টেনে নিতে হবে না? হ্যাঁ কথা শোনা যাইতেছে আমার? জি স্যার। টেনে নিতে হবে কিন্তু কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি অথবা কি করতে হবে না, কন্ট্রোল টি দিয়ে হবে না, আমরা ডাইরেক্ট সলিউশনে কাজটা করতে পারি, কিন্তু আমি আরেকভাবে দেখাবো। এটা টেনে নিয়ে এইভাবে নিয়ে গেলাম, ঠিক না? শিপ ধরে টান দিয়ে সোজা যাবে, শিপ ধরে টান দিয়ে সোজা যাবে, এইভাবে করতে হবে, ঠিক না? জি স্যার। কিন্তু আমরা একবারে করবো কাজটা, এইভাবে ঝামেলা করার দরকার আছে পরে নেওয়ার, আমরা ডিলিট করে দিই, একবারে বানাবো। হ্যাঁ ঠিক আছে, একবারই বানাই ফেলাই।
এটা একটু খেয়াল ছিল না, তো একবারে বানায় ফেলে, একবার উপর থেকে শেপটা নিয়ে ফেলাই নাকি বলেন? জি স্যার। তাহলে ভালো হবে না জিনিসটা? জি স্যার। এটা কিন্তু ওই যে আগে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু গ্রেডিয়েন্ট অফ করে দিতে হবে। কি দিতে হবে এখানে? ফিল দিতে হবে। কিন্তু কি দিতে হবে এখানে? ফিল। ফিল। তারপরে আপনার কালারটা চেঞ্জ করতে হবে, কারণ এটা তো গ্রেডিয়েন্ট না। চোখটা অফ করি, আইড্র ওভার দিয়ে এই যে এটা ক্লিক করি। হ্যাঁ ঠিক আছে। একটু অপাসিটি কমাই আমরা। অপাসিটি কমালাম কেন? একজন বলেন কিসের জন্য কমাইলাম বলেন তো? সেটা জানি দেখা যায়। নিচের এগুলো যেন দেখা যায়। হ্যাঁ, এটা ডাইরেক্ট সিলেকশন টুলে এটা সিলেকশন করলাম, এই পয়েন্টটা সিলেকশন করলাম। ডাইরেক্ট সিলেকশন টুলে কি করা যায়? অ্যাঙ্কার পয়েন্টগুলো করা যায় না, মডিফাই করা যায় না, নড়ানো যায় না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। শিফট ধরে করি সোজা যাবে, শিফট ধরে টান দিবে সোজা যাবে। ঠিক আছে। শিফট ধরে এইভাবে টান দিয়ে এটা। ওকে, এটা 100% দেন। এটা চোখটা অফ রাখি। হ্যাঁ ঠিক আছে। এবার এটা নেই, এটা এতটুকু নেই নাকি বলেন? জি স্যার। একটু বাড়াই নিয়ে লেয়ারটা নিচে নামে দিলে হয়ে যাবে। কালারটা চোখটা অফ করি, আইড ওভার দিয়ে এটা নিয়ে নিই। এখন একটু কমাই দাও এখন। না, অপাসিটি কমাইতে হবে কেন? নিয়ে ফেলছি। ও সরি, একটা জিনিস সরি, ওটা কম করতে হবে তো, অ্যাঙ্গেল করতে হবে না, ওটা অ্যাঙ্গেল আছে তো, ঠিক না? জি স্যার। একটু অ্যাঙ্গেল আছে তো, এটা অপাসিটি কমাই দেখি কেমন আছে। এটা কমাই দিয়ে দেখতে হবে, ঠিক না? এবার আমরা কাজ করি নাকি বলেন? জি স্যার। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এখানে এনে রাখি। এটা নিয়ে এখানে রাখি। হ্যাঁ ঠিক আছে, পারা যাবে না? জি স্যার, পারা যাবে। 100% দিয়ে এটা প্রথমে অনেক ডিজাইনে এভাবে প্র্যাকটিস করতে হবে। লেয়ারটা এটা উপরে আছে, এই লেয়ারটা নিচে নামাই দিতে হবে না? জি স্যার। লেয়ারটা নিচে নামাই দিলাম। আগে কি ছিল কি? সরি, এরকম ছিল ঠিক না? এখন এটাকে নিচে নামাই দিব। একেবারে নিচে যাচ্ছে কেন? এটা তো তার চোখগুলো সব অন করে নি। এবার করি স্ট্রেন্স। একবারে নিচে যাচ্ছে কেন? আমি একটা নামাবো, একটা নিচে যাবে না? এবার নিচে নামাই দিলাম। হ্যাঁ বোঝা গেছে? জি স্যার, বুঝছি। নিচে নামা দিলে তো বোঝা যাবে, ঠিক না? এরকম হবে, ঠিক না? চোখগুলো একটু অফ করি, আবার ইমেজটা ওপেন করি, চোখগুলো একটু অফ করে দিই, ব্লিডটা অন করে দিই। এবার কি বাকি আছে আমাদের? এই শেপটা নেওয়া শেষ, এই শেপটা নেওয়া শেষ, এই শেপটা নেওয়া শেষ। আর কি বাকি আছে? কিউআর কোডটা নিতে হবে না? কিউআর কোড, জি স্যার। কিউআর কোডটা নিতে হবে, ঠিক না? কিউআর কোডটা এটা আপনি কিন্তু নিজেদের কিউআর, আর ক্লায়েন্ট যেটা বলবে সেটা তো আপনি পারবেনই। আর কিউআর কোড নিজেও বানান যায়। কিউআর কোড বানাতে পারেন? না স্যার। কিউআর কোডে যে লিখে গুগলে সার্চ দিবেন কিউআর কোড জেনারেটর, আপনারা বিজনেস কার্ডে ডেমো কিওয়ার্ড কোড ইউজ করবেন। এই যে গুগলে লিখে সার্চ দিবেন কিউআর কোড, ঠিক আছে? ডেমোটা ইউজ করবেন। এই যে কিউআর কোড জেনারেটর। হ্যাঁ এই যে এটা লিখে সার্চ দিবেন কিউআর কোড জেনারেটর। হ্যাঁ দেখেন কিউআর কোড কিভাবে বানাই আমি। ঠিক আছে, এখন আপনি যা যা লেখেন দেখবেন এখানে অ্যাড হবে। কি লিখবো? আপনার নাম লেখেন, লেখে মনে করেন আলামিন লিখি আমি, আলামিন আকন্দ। দেশের বাড়ি যা যা লিখবো এখানে ডান পাশে এগুলো অ্যাড হতে থাকবে। বুঝতে পারছেন কিউআর কোডের ভিতরে? স্যার কতটি অক্ষর লেখা যাবে স্যার?
সেটা তো এখানে দিয়েছি না, অনেক লেখা যায় না। আমরা তো বেশি কিছু লিখবো না, প্রয়োজনীয় জিনিস যেটা সেটাই লিখবো। ডিস্ট্রিক্ট দিলাম মনে করো শরীয়তপুর, মোবাইল দিলাম কত, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম মনে করেন, ঠিক আছে? যা লিখবো তাই শো করবো এখানে, আরো লেখলে আরো শো করবে। এই যে এখানে কিউআর কোডে কি অ্যাড হইতে থাকবে, বুঝা গেছে নাকি বুঝা যায় নাই? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এবার আমরা এখান থেকে সেভ দিব, কি দিব এখান থেকে সেভ দিব, এখান থেকে আমরা পিএনজি সেভ দেবো। পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড সারা। হ্যাঁ, কি সেভ দেবো বলেন তো? পিএনজি পিএনজি। নাম দিয়ে দিতে পারেন, আমি নাম দিইনি। আসতেছে না কেন, ওপেন হয় না কেন এটা? এটা আলাদা টাইপ ওপেন করে নিবেন কিন্তু। কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, এটা এখানে বসাই দিলাম, নাকি বলেন? পাওয়া যাবে না? প্রয়োজনে ছোট কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে ছোট বড় করা যাবে না? এই যাবে না? জি স্যার যাবে। এটা ক্লায়েন্ট আপনার কি কিউআর কোড এটা ক্লায়েন্ট দিয়েই দিবে, অথবা আপনাকে বলতে পারো এই ইনফরমেশন কিউআর কোড বানায় নাও, তাহলে ওয়েবসাইটটাকে বানাইতে পারবেন না? নাকি পারা যাবে তো, ঠিক না? পারবেন। অথবা কিছু না বলে ডেমো গুগল থেকে নামিয়ে ডেমো কিউআর কোড নামাইতে ইউজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ওইখান থেকে আর ইয়াতে এখানে যে সেভ অপশনে গেলে সে ইয়া নাই এখানে। আচ্ছা যাই হোক, এটা গেল। কোথায় গেল জানে ইয়াটা? এই যে এটা এখানে, ঠিক না? আচ্ছা, এটা চোখটা অফ রাখি আপাতত। হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখেন এখানে কি কি আইকন আছে। সিদ্দিক ভাই চিচু করতেছি। ইয়াটা ইয়াটা আওয়াজটা বন্ধ করেন, কার ওখানে আছে মাইক্রোফোন বন্ধ রাখেন। আওয়াজটা কোথা থেকে আসতেছে? এই দেখেন এখানে কি কি আছে, আইকনগুলো আছে না? টেলিফোন আইকন আছে, এটা কি কিসের আইকন? এটা মানে ফ্যাক্সের আইকন, ঠিক না? আগের দিনের। আর এটা তো ইনভলভ, আর এটা কি গ্লোব আইকন, নাকি বলেন? স্যার আচ্ছা, আগে শেপগুলো নিয়ে নিই, নিচে নিচে শেপ আছে না, শেপগুলো আগে নিয়ে নিই আমরা, ঠিক আছে? নিচে শেপগুলো আগে আমরা নিয়ে নিই। এই যে এতটুকু মনে করেন, এটা সমান, জাস্ট এটা নিলাম একটু শেপটা, ডাউটা ছোট বেশি আছে অনেক, ঠিক না? একটু বাড়াই দেই। কি করবো আমরা, এটা একটু বাড়াই দিই এখানে, নাকি বলেন? হলো নাকি আরো বাড়াইতে হবে? এই আর কি, অত চেষ্টা করেন পুরোপুরি এখন উঠে ব্যাপারটা এরকম না। এই যে ইয়াটা শিপ ধরে টান দিতে হবে, আমি একটু শিপ ধরে টান দিই। হ্যাঁ, কি ধরে টান দিব? তাহলে চারিপাশে সমান হবে, ঠিক না? এটা রাডিউসটা বাড়াই দিই এখান থেকে। যদি লিঙ্ক দিয়ে রাখেন তাহলে চারিপাশে চেঞ্জ হয়ে যাবে, যে লিঙ্ক উঠে রাখেন তাহলে আস্তে একটা একটা করে চেঞ্জ করা যাবে কোনাগুলো, ঠিক না? আমার কথা বোঝা গেছে? আচ্ছা, এটা এইভাবেই রাখেন, এতটুকুই রাখেন, মনে করেন এইভাবেই রাখলেন। কালারটা দিতে হবে, ঠিক না? এই কালারটা দিয়ে দিব, নাকি বলেন? চলে আসলো কালারটা। এখন কি এটা বারে বারে এটা কপি করলে হয়ে যাবে না? বারে বারে বানানোর দরকার আছে? অলটা ধরে কপি করা যাবে না, নাকি যাবে না? যাবে স্যার। অলটা ধরে কপি করে দিই, ঠিক আছে? এখন এই চারটাকে সমান দূরত্বে রাখার জন্য মনে করেন এটা সিলেক্ট করলাম, অটো সিলেক্ট দিয়ে নিই, অটো সিলেক্ট দিয়ে নিলাম, শিফট ধরে এটা নিলাম, এটা নিলাম, শিফট ধরে এটা নিলাম,
এটা নিলাম, এটা নিলাম, ক্লিক করলাম আর কি শিফট ধরে, অটো সিলেক্ট দিয়ে রেখে এটা ক্লিক করলাম, মনে করেন শিফট ধরে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এইটা ক্লিক করলাম। এখন এটিকে লেফট সাইডে অ্যালাইন করে দিতে পারবো না আমরা এখান থেকে? অ্যালাইন তো হয়তো নাই, একসাথে নাই, কিন্তু অ্যালাইন কিন্তু করতে হবে, ঠিক না? অথবা মিডিল অ্যালাইন করে দেন, আর এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে সমান, এই যে এইটা, তাহলে সমান দূরত্ব ভাগ হয়ে যাবে, ঠিক না? এখন কিন্তু একটা থেকে আরেকটা দূরত্ব সমান আছে। কথা বোঝা গেছে আমার, নাকি বোঝা যায় নাই? বুঝছি স্যার। হ্যাঁ, অ্যালাইন শিখেছিলাম, প্রথমে আলোচনা করা হয়েছিল অ্যালাইন কি জিনিস। এবার চোখগুলো একটু অফ করে নিয়ে আমরা সবগুলো চোখটা অফ করে রাখলাম। এবার কি আছে, এই যে এখানে টেলিফোন আইকন আছে না, নাকি নাই? আছে আছে স্যার। আর এখানে এই যে এটা কি আইকন, এটা কি মনে হয় ফ্যাক্স আইকন, নাহলে প্রিন্টার আইকন, ঠিক না? এটা হচ্ছে এনভেলপ, এটা আছে। এখন আইকনগুলো আমরা সবাই ওয়েবসাইটের নাম লিখে রাখবেন। আইকনগুলো আমরা কোথা থেকে পাবো? আইকনগুলো আমরা নামাবো হচ্ছে www.flaticon.com থেকে, ঠিক আছে? আইকন কোথা থেকে নামাবো বলেন, একজন বলেন। www.flaticon.com flaticon.com থেকে নামাবো। হ্যাঁ, সবাই লিখে রাখেন। আইকন কোথা থেকে নামাবো আলামিন সাহেব? www.flaticon.com হ্যাঁ, flaticon.com থেকে। এখান থেকে মনে করেন রেজিস্ট্রেশন, সবাই যে রেজিস্ট্রেশন করে নেবো, ওই যে ফেসবুকে যেমন আমরা অন্য অথবা রেজিস্ট্রেশন করে নিই না, রেজিস্ট্রেশন করলে আপনারা প্রতিদিন আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন না করেন, প্রতিদিন হয়তো 5টা 7টা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কি বললাম বলেন তো? রেজিস্ট্রেশন করলে স্যার আনলিমিটেড ডাউনলোড করতে হবে, আগে তারা 5টা ডাউনলোড করতে হবে। ডেলি একটা লিমিট দিবে, আমার মনে হয় কটা ডেলি একটা শর্ট, সম্ভবত 7টা ডাউনলোড দেওয়া যায় প্রতিদিন, ঠিক আছে? 24 ঘন্টায়। আচ্ছা, যাই আমরা এবার। আচ্ছা, করি এটা আমি। আচ্ছা, আমি এত ইয়ে করা আছে, আমার তো রেজিস্ট্রেশন করা আছে, লগ ইন করে নিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ওখানে ডাউনলোড দেওয়া যাবে, তবে লিমিট দিবে, ঠিক না? আচ্ছা, এবার আমরা করি। আমার প্রথম কি আইকন আছে এখানে? এটার নাম কি? ফোন আইকন না? কি আইকন এটা? ফোন আইকন স্যার। তাহলে এখানে ফোন আইকন লিখবো, হ্যাঁ, অথবা মোবাইল আইকন লিখে ফোন লিখে এখানে কি লিখবো? ফোন কল, ফোন আইকন একটা দিলেই হবে। ফোন আইকন দিই, হ্যাঁ, একটা দিলেই হবে। ফোন দিয়ে শুধু ফোন দিলে আসবে। এই যে এখানে যেগুলো, এই যে যেখানে মুকুট, এই যে হলুদ মুকুট, এগুলো এখানে ডাউনলোডের জন্য, এগুলো টাকাটা কিনা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এগুলো হ্যাঁ পেড, এগুলো পেড। যেগুলো নাই ওগুলো আমরা নিব, ঠিক আছে? মনে করেন এটা নেই, এটা একটু সুন্দর আছে, ঠিক না? এটা নেই, এটা ক্লিক করি। এই যে এটা ক্লিক করলে এটা কি এখন ডাউনলোড দেওয়া যাবে? এই যে এখানে প্লাস দিবেন, আমরা এই যে এখানে ক্লিকে দিবেন, এই যে পিএসপি কোন ফরম্যাটে ডাউনলোড দিবেন? আমরা পিএইচডি, এটা ফটোশপ না কিসে? এটা ফটোশপ তো,
ঠিক না? জি স্যার। ফটোশপ হলে পিএইচডি তে আর ইলাস্ট্রেটর হলে ইপিএস এ। আমরা পিএইচডি তে ডাউনলোড দিব। এখানে পিএইচডি তে ক্লিক করলেই আমার কি হয়ে যাবে, এটা ডাউনলোড ফ্রি। পিএইচডি তে ক্লিক করব, এই যে এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, এখানে আমার আমি এটা দেখাচ্ছি না, আমার তো অনেকগুলো ডাউনলোড, তো আমরা একসাথে কালেকশন একসাথে ডাউনলোড দিই। আরো আছে না, আমার ফোন আছে, প্রিন্টার আছে, ইয়া আছে, আর কি আছে, গ্লোব আছে, সবগুলো একসাথে কালেকশন করে একসাথে ডাউনলোড দিই, তাহলে কাজটা আমার একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, কালেকশন করে নিই, একটা একটা করে ডাউনলোড দেওয়া যাবে। স্যার এগুলো কি ফটোশপ দিয়ে ফটোশপ দিয়ে বলেন, এগুলো ডিজাইন করছেন নাকি স্যার? ফটোশপে ডিজাইন করছে, সম্ভবত ইলাস্ট্রেটর ডিজাইন করছে, ফটোশপে কনভার্ট করে নিছে। বুঝতে পারছেন? এখানে এইগুলো ডিজাইন করতে করতে আপনার একটা বিজনেস করতে অনেক দিন সময় লাগবে। এই আইকনগুলো সম্ভবত কি বলি, আইকনগুলো এই ওয়েবসাইটে সবাই নামা ইউজ করে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে ওকে। আপনি আইকন নিয়ে কাজ করলে যে এখানে ওই টাকা ইনকাম করতে পারবেন। অনেক আইকন ডিজাইন করে আপলোড দিবেন, মানুষের ডাউনলোড দিলে আপনার ইনকাম হবে, সেটা আইকন নিয়ে কাজ করেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে মনে করেন আমরা এখানে তো ক্লিক করে ডাউনলোড দিতে পারবো। এখানে প্লাস চিহ্ন, এটা কালেকশন হয়ে যাবে। প্লাস এটাকে অনেক আগে 4টা কালেকশন আছে, ডিলিট করে নি। এখানে 4টা কালেকশন আছে। এখানে কোথায় ক্লিক করবো বলেন তো? প্লাসে কোথায় ক্লিক করবো? এই যে উপরে প্লাস সাইন, স্যার এই যে এখানে কালেকশন। আপনি ডাউনলোড করেন, এখানে কি এই যে যিনি এটা বানাইছে তারা কি বেনিফিট? হ্যাঁ, বেনিফিট পাবে যিনি বানাইছে। আপনিও কাজ করতে পারবেন ইচ্ছা করলে। ভিউজ আপনি যদি আইকন নিয়ে কাজ করেন, আপনি ওই অ্যাকাউন্ট খুললে এই কথা আপলোড দিবেন। ঠিক আছে, ফোন দিলাম। আর কি আছে, ওটা কি আছে, প্রিন্টার না? জি স্যার। প্রিন্টার। আরেকটা গ্লোবাল। কি ব্যাপার, সাজিলে আগের কালেকশনকে চলে যায়? ওই যে এখানে প্রিন্টার, এটা কেমন আছে দেখতে, একটু দেখে নিলে অন্যটা নিয়ে নেবে, এরকম আছে দেখতে না? আমরা এটা নেই। হ্যাঁ, এই যে প্লাস চিহ্ন দিয়ে ওখানে কালেকশন হয়ে যাবে, একসাথে ডাউনলোড দিব। একটা একটা করে ডাউনলোড দিব, আমরা একসাথে ডাউনলোড দিব, কালেকশন করে একসাথে ডাউনলোড। প্লাস চিহ্নতে ক্লিক করলাম, 2টা হলো। আর কি আছে পরে? গ্লোবাল আছে স্যার। এই যে এনভেলপ আছে, এটা কি? ইমেল, ঠিক না? ইমেল লিখে সার্চ দিলে হবে। এটা কি লিখে সার্চ দিব? স্যার পিকচারও কিভাবে একসাথে ডাউনলোড করা যাবে? কোন পিকচার? এখানে তো পিকচার না, সব আইকন। যদি ওখানে ওদের ওয়েবসাইটে অপশন থাকে কারো ওয়েবসাইটে, তাহলে যাবে। ওদের ওয়েবসাইটে এরকম ওয়েবসাইট আছে, সে কারণে আমরা কোনটা নিতে পারি, একটু চ্যাপ্টার টাইপের নেই। এটা নেই। হ্যাঁ, কালেকশন প্লাসে দিয়ে দিই, কালেকশনে দিয়ে দিলাম। ওকে, তারপর কি আছে এটা? এই যে গ্লোব আইকন, এটা ঠিক না? কি লিখে সার্চ দিবে এখানে? গ্লোব। আচ্ছা, তো আমরা এইটাই নেই। হ্যাঁ, প্লাস চিহ্ন দিয়ে দিই। এই 4টা হয়ে গেল, এখন 4টা একসাথে ডাউনলোড দিই। বুঝা গেছে? এই যে এখানে কালেকশন, এখানে ক্লিক করব, এই যে এখানে ডাউনলোড কালেকশন। ঠিক আছে, আমরা কোনটা দিব? পিএইচডি, ফটোশপ না? এটা কি দিব? এটা পিএইচডি। হ্যাঁ, ডাউনলোড দিয়ে দিলাম আমরা। ডাউনলোড হচ্ছে। ঠিক আছে,
তাহলে যারা এই আইকন গুলা বানাইছে এখন কি এই যে আপনি ডাউনলোড করেন তারা কি এখান থেকে হ্যাঁ পাইছে বেনিফিট পাইছে। আইকন নিয়ে অনেকে তো আছে ওইগুলো শিখে আপনারা দেখা যাচ্ছে আপনাদের ভিতরে কেউ হয়তো আইকন নিয়ে কাজ করবে, এরকম হবে তো, বোঝেন নাই? আইকন নিয়ে কাজ করে অনেক প্যারার কাজ, অনেক একসাথে বানাইতে হয়তো। সে বেনিফিট পাচ্ছে, যার আগে সে ইয়া পাচ্ছে, একটা প্রফিট পাচ্ছে, বুঝতে পেরেছেন? ডাউনলোডের উপর এই যে এটা ডাউনলোড দিলাম, ঠিক না? এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে আনজিপ করে নেই। তো কোনটা আমার, এই যে এটা ছিল, ঠিক না? ভাই আইকন এই যে পিএইচডি এর ভিতরে আছে, ওই চারটা আইকন ডাউনলোড দিছিলাম, ঠিক না? এটা আমরা চারটা একসাথে সিলেকশন করে একসাথে আচ্ছা ওপেন করে নি, তাহলে সুবিধা হবে। একবার ওপেন করে নি, আলাদা ট্যাব ওপেন করে নি। আচ্ছা এখানে আমরা যাই, ডাউনলোডে যাই, এখান থেকে মাই আইকন কালার থ্রিতে যাই, এটা এই পিএইচডি, ঠিক না? চারটা একসাথে ওপেন করবেন আপনি, একটা একটা করে ওপেন করলে হবে, সমস্যা নেই। আমার তো চারটাই তো কাজে লাগাবো না, চারটাই ওপেন করলাম। হ্যাঁ ওকে, আমার এটা দরকার, এই ফোন আইকনটা, ঠিক না? টান দিয়ে ধরে নিয়ে এখানে নিয়ে যাব, নাকি বলেন? কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে, কি ধরে বলেন তো? শিফট ধরে শেপ ছোট করবো একটু, কন্ট্রোল টি দিয়ে, নাহলে এই শেপ ঠিক থাকবে? ঠিক থাকবে না কিন্তু। আমার এটা নেওয়া শেষ, এটা বন্ধ করে দিই, এটা তো আমার দরকার নাই। এই যে দেখেন একটা প্রিন্টার আইকন ডাউনলোড দিছি, যেমন অন্য আইকনে এই যে এখানে শেপ মোড একটা চিহ্ন আছে না, ইয়া শেপ, এই যে দেখেন কোনায়, কিন্তু এই যে এটা যে নামাইলাম এটা কিন্তু নাই, আছে? হ্যাঁ এটা কিন্তু রাস্টারের লেয়ার, আমরা এই ধরনের আইকন ইউজ করবো না, আমরা চেষ্টা করবো যেগুলো শেপ মোড আছে সেগুলো। এটা হইতাছে না, প্রিন্টার এটা একটা খুঁজবো, একটা ডাউনলোড দেখবো, হয় কিনা, এটা আমরা নিবো না। বুঝতে পেরেছেন? আমরা কি বলছিলাম, লোগো, ইমেজ, কিউআর কোড বেরিয়ে তো সবকিছু কি থাকবে, শেপ মোড অথবা ভেক্টর গ্রাফিক। এটা যে ডাউনলোড দিয়েছে এটা কিন্তু শেপ মোডে নাই, আছে? এটা কিন্তু শেপ মোডে নাই, এটা আমরা বাদ দিয়ে দিব, অন্যটা নামাই নিব, অন্যটা এটা শেপ মোডে আছে, ঠিক না? এটা নিয়ে নিই, কন্ট্রোল টি দিয়ে। আমরা ব্যাকগ্রাউন্ড সহ আইকন নামালে কি সমস্যা হবে? ব্যাকগ্রাউন্ড সহ আইকন কোথায় পাবেন আপনি? ইমেজ নামাবেন? ব্যাকগ্রাউন্ড সহ বলতে এই জায়গায় আপনার যে ফোনের আইকনটা সাদা, কিন্তু যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওই যে ওটা একটু ব্লু, ওটা সহ তো নামান যায়, ওই জায়গা থেকে আমরা সিলেক্ট করে নানি। ওইখানে কোথায় আছে এরকম সব? নাই তো আইকন, ওরকম আইক সহ আছে নাকি? ব্যাকগ্রাউন্ড যেমন এখানে ব্লু কালারটা দিয়েছে, এটা সহ আইকন নামাবেন। এই যেমন এখানে ব্লু শেপগুলো ক্রিয়েট করছে, হ্যাঁ শেপগুলো যে এটা সব আইকন কোথায় পাবেন? এটা সব পাইলে নামাবেন, সমস্যা কি? দেখলাম ওই সময় যে আছে যে না এর কালারের কথা বলতেছে স্যার, আইকন যেটা নামাইছেন না, এই কালার তো চেঞ্জ করবো, কালার তো কালো রাখবো না, তো কালার তো চেঞ্জ করবো আমি। আমার কথা বোঝেন নাই? কালার তো চেঞ্জ করবো না, কালার এটা রাখবো নাকি? আচ্ছা এবার এই যে এটা নেই, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে ছোট বানাই একটু,
আচ্ছা আপাতত এভাবে রাখি আগে। এবার আমার এই প্রিন্টার আইকনটা তো নামাইতে পারি না ঠিক মতো, ঠিক না? এবার আমরা প্রিন্টার আইকনটা নামাই, হ্যাঁ? আর আবার ওটা তো আমার শেপ পড়েছিল না, ছিল? না স্যার, স্যার ওটা সেভ মোডে ছিল না, এটা কিভাবে বুঝবো? খেলা আসতেছে না। এই যে দেখেন শেপ বোর্ডে এরকম 4 কোণা চিহ্ন থাকে না, যেগুলোর কোনো চিহ্ন নেই সেগুলো হচ্ছে রাস্টার আসলে। এই যে দেখেন লেয়ারে, এই যে দেখেন এটা, এই যে দেখেন এই যে একটা লেয়ারে এইসব 4 কোণার মতো চিহ্ন আছে না নিচে, এটা ডাবল ক্লিক করলে বলে হ্যাঁ। কর্নার ওইটা। হ্যাঁ থাম বলে এই যে এখানে ইচ্ছা করলে তো ডাবল ক্লিক আমরা শেপ মোডে কালার চেঞ্জ করতে পারি না, এই যে এটা ডাবল ক্লিক করে, ঠিক না? জি স্যার, হ্যাঁ বোঝেননি? জি স্যার। কিন্তু নর্মাল রাস্টার লেয়ারে ওটা থাকে না, হ্যাঁ ঠিক আছে? স্যার, এটা কালার চেঞ্জ করা যাবে না। না কালার চেঞ্জ করা যাবে, যাবো ওই যে অল্টারনেটিভ সিলেক্ট করে অল্টারনেটিভ কন্ট্রাক্টের মাধ্যমে। সেটা করা যাবে, কিন্তু এইভাবে ডাবল ক্লিক করে হ্যাঁ করা এইভাবে যাবে না। না, এইভাবে দেওয়া যাবে না। ওটা কারণ যাবে ওই যে ওটা সিলেক্ট করে থাম্বলটা অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মাধ্যমে, ঠিক না? জি স্যার, মনে নাই? অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট কালার চেঞ্জ ভুলে গেছেন নাকি? জি স্যার। ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। স্যার মনে আছে? না স্যার মনে আছে। হুম, এটা তো বলছি প্রিন্টার। হ্যাঁ, প্রিন্ট আইটেমের ক্ষেত্রে এইভাবে মাথা রেখে কাজ করলে সুবিধা, বুঝতে পারেন? শেপ মোডের ডিজাইন কোয়ালিটি ভালো হয়, বুঝতে পেরেছেন? আর ওয়েব যেগুলো ইলেকট্রনিক মিডিয়া ওগুলো একটা রাখলেই হয়, তবে এইভাবেই করবেন সুবিধা হয় আর কি। আচ্ছা ফ্যাক্স সাইকেল লেগে সার্চ দিতে ওরকম কিছু পাইতে পারি, ঠিক না? ফ্যাক্স তো মানদতা আমলের, এখন আছে এগুলো। স্যার ওল্ড লেগে সার্চ দেন পাবেন, ওল্ড ফেক্স। এক মিনিট, নেট একটা স্লো কাজ করতেছে। হ্যাঁ আসেন একটু। কোনটা নিতে পারি, ওখানে কোনটা আছে দেখি। টেলিফোনের মতো সবকিছু চলে আসছে। নেক্সটে যাই একটু। হ্যাঁ না, প্রিন্টার লেগে সাজ দে, ভালো পাইতেছি না মনে হইতেছে। এটা তো নেই, এই সময় দিছিলাম। না স্যার, এটা নিয়ে দেখি কি মনে হচ্ছে না। এইখান থেকে তো বোঝার উপায় না, সেপরে ডাউনলোড দিয়েই দেখতে হবে। এটা শেপ কোডটাই আবার বোঝার উপায় নাই তো। স্যার বিজনেস কার্ড ডিজাইন করার সময় কি স্যার শেপ মানে হ্যাঁ বলুন। দিয়ে কাজ করা যাবে না স্যার, পেন্টুল দিয়া? পেন্টুলে কাজ করা যাবে না কেন? পেন্টুল কাজ করার প্রয়োজন হলে করবেন, না কাজ করা কি আছে? স্যার এই যে কাজটা আপনি পুরো কাজটা যে করলেন, শেপ গুলো নিয়ে কাজ করলেন, এগুলো তো পুরো পেন্টুল দিয়েও করা যায়, তাহলে কি সমস্যা হবে কিনা? পেন্টুলটা কি আপনাকে ডিজাইন হবে? পেন্টুলটা যে কোনো কিছু ক্রিয়েট হবে। আপনি যখন কপি করবেন তখন পেন্টুল ইউজ করা ব্যবহার করার চেষ্টা না করবেন। তাহলে তো আপনি মনে করেন এই যে ডাইরেক্ট সিলেকশন ইউজ করলেন, আপনি কি করলাম এটা, আমি মনে করেন এটা পেন্টুলটা টানা একদম ইজি না।
এই যে এখানে টান দিলাম, এখানে টান দিলাম, শেপ মোডে রাখলাম, এখানে শেপে রাখতে হবে, কিসে রাখতে হবে? স্যার পেন্টুল দিয়ে সহজ স্যার, শুধু নিলেই হয়ে যায়। নিলেই হয়ে যায়, কিন্তু এভাবে করবেন না। প্র্যাকটিস করার সময় চেষ্টা করবেন পেন টুল ছাড়া ইউজ করার জন্য, তাহলে আপনি ধারণা হবে না। তো জাস্ট পেন টুলেরই আপনি প্র্যাকটিস হবে। পেন টুল তো একদম ইজি, টেনে দিলেন হয়ে গেল, ঠিক না? তাহলে আপনি ডাইরেক্ট সিলেকশন বহুত কাজে লাগে, তাহলে তো আপনার ওটা প্র্যাকটিস হলো না। প্র্যাকটিস হলো? আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যখন কপি করবেন, যখন ট্রেস করবেন, তখন চেষ্টা করবেন পেন টুল, স্যার বুঝতে পারছি। একেবারে না পারলে তখন পেন টুল ইউজ করবেন, একেবারে না পারলে চেষ্টা করবেন পেন টুল ইউজটা না করার জন্য। নিজে যখন ডিজাইন করবেন তখন পেন টুল ইউজ করেন, করেন, যা খুশি তাই করেন, কিন্তু আরেকজনের ডিজাইন যখন কপি করবেন, যেমন এইটা, এইসব ক্ষেত্রে পেন টুল ইউজ না করে অন্য কিছুটা বানানো যায় কিনা সেটা দেখবেন। কারণ কি, পেন টুলটা গেলে খালি পেন টুলটা কি যে কোনো জিনিস বানানো যায়, ঠিক না? তাহলে কিন্তু আপনার অন্যান্য টুল সম্বন্ধে কিনা আর স্কিল ডেভেলপ হবে না। আমার কথা বোঝা গেছে শ্যাম সাহেব? জি স্যার, জি স্যার। ও স্যার বুঝতে পারছি, হুম, বুঝতে পারছি স্যার। কোথায় যাই নামাইলাম? এইটা না? পেন্টুটা আমিও করতে পারতাম, করি নাই কেন? এটা তো আপনার ডাইরেক্ট সিলেকশনটা মাথা থেকে আউট হয়ে যাবে। ওটার কাজটা কি আপনার মনে থাকবে? আপনি যদি পেন্টুটা বানাই ফেলান। স্যার পেন্টুল দিয়ে কাজ করলে পেন্টুলের উপর একটা প্র্যাকটিস হয়ে গেল স্যার, একটু সুবিধা। পেন্টুলের প্র্যাকটিসে আপনি মনে থাকবে, পেন্টুলের যে কোনো জিনিস বানানো যায়, ওটা প্র্যাকটিস করাই লাগবে। পেন্টুল এমন একটা জিনিস, এটা কাজ করাই লাগবে, বুঝতে পারছেন? যেমন আপনি যদি বিজনেস কার্ডটা আমার যেমন রাউন্ড শেপ কিছু করতে, আপনার পেন্টুলটা তখন ব্যবহার করবেনই। এটা আমি কি বলতেছি, এটা কাজ করলে শুধু পেন্টুলের প্র্যাকটিসটা হবে, অন্যান্য টুলের প্র্যাকটিসটা হবে না। কারণ পেন্টুলটা শুধু পেন্টুল, যে কোনো জিনিস বানানো যায়। কোনটা ডাউনলোড কি দেয় নেই নাকি? ওটা আমি বুঝলাম না কিছু। আপনি আইডিএম ইউজ করেন না? কে আমি? জি স্যার, ডাউনলোডের জন্য। না না, আইডিএম ইউজ করি না তো। আইডিএম দিয়ে তো অনেক ফাস্ট ডাউনলোড করা যায়। আইডিএম ইনস্টল দেই, কিন্তু কাজ করে না তো ঠিক মতো। স্যার ক্র্যাক করে নেবেন, ক্র্যাক না করলে তো কাজ করবে না। হ্যাঁ, ও ক্র্যাক করে নিতে হয়, হ্যাঁ। কিন্তু উইন্ডোজ 10 তো এমনি একটা সফটওয়্যার ইনস্টল করুন। উইন্ডোজ 10 তো এমনি সবকিছু ডাউনলোড দেওয়া যায়, তো যেমন ইউটিউবে এমনি ডাউনলোড দেওয়া যায়, ওই এসআরআই, সে কারণে আর ওইভাবে আগ্রহ হয় না। আগে হয়তো দরকার হইতো, র্যাম ডাউনলোড দিলে অনেক সময় লাগে। তো ইউটিউব তাড়াতাড়ি হয়ে যায় তো। ইউটিউব তো স্যার সব জায়গায় যাচ্ছে, ইউটিউব স্পিড বেশি যা থাকে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব বেশি টাকা ইয়াও তো বেশি সময় লাগে না। যে ফায়ারফক্স, ফেসবুকের ভিডিও যে নামাই আমি ফায়ারফক্স দিয়ে, বেশি সময় লাগে না। ল্যাপটপের জন্য আইডিএমই বেস্ট, সবাই ইউজ করে। হ্যাঁ, ল্যাপটপের জন্য সবাই ইউজ করে আইডিএম স্যার, অনেক স্পিড পাওয়া যায় এটার মধ্যে। একটা প্রিন্টারে ওই যে ওপেন তো হয়েছে, তোর আমি বোকার মতো কাজ করতেছি, 2বার ওপেন করে বলছি। এই যে এখানে না টানে নিয়ে যাই আমি, এখানে কন্ট্রোল টি দেই, আচ্ছা এখানে ইয়াগুলো আপ করি, ইয়া করি।
আচ্ছা দেখেন, এগুলো সাদা ছিল সব, ঠিক না? সবগুলো সাদা করে দিই। এইটাকে ধরলাম, ধরে নিয়ে এটার মাঝখানে এনে বসাই দেই, কন্ট্রোল টি দেই, অল্ট শিফট দিয়ে এটা ছোট করে দেই, নাকি বলেন? একটু বড় করে নিই আমি। কন্ট্রোল টি দিই, হ্যাঁ। কি করে দেবো বলেন তো? অ্যালাইন করে দেবো, কি করে দেবো বলেন তো? এই দুটো ধরে অ্যালাইন করা যাবে না? শিফট ধরে যাবে এভাবে অ্যালাইন করা, নাকি যাবে না? এবার এটাকে নিয়ে আসি, কন্ট্রোল টি দেই, এক কাজ করতে পারি আমরা, যেমন এই যে ইয়াটা আমার এই যে এইটার প্রপোর্শন অনুযায়ী, যেমন ইয়াটা ফোনের প্রপোর্শন অনুযায়ী ইনভলভের যেটা আছে সেটাও আমরা প্রপোর্শন অনুযায়ী করতে পারি, একই সাইজের মতো করতে পারি। এক কাজ করতে পারি, এটা এই ফোনের আইকনের উপরে একটা রোলার টাইনা নিই আমরা, ঠিক না? পরে আবার সরাই দিব এটা। আমার কথা বোঝা গেছে? তাইলে মনে করেন একের এই রোলার মাঝখানে নিয়ে একটু ছোট করে দিয়ে দিলাম, ঠিক না? এই আর কি, এটা এভাবে একেবারে সমান হইতে হবে এরকম না আর কি, যেমন এই যে আর কি প্রশ্নটা সমান, এই প্রশস্ত যেটা আছে সেটার প্রশ্নটা সমান রাখার চেষ্টা করছি আর কি। ওকে, এখন এটাকে আমরা ইয়ে করে দিই, হলো? আর একটু ছোট করে নিবেন আইকনটা, বেশি ছোট করে ফেলছি, একটু বড় রাখবেন, আমি বেশি ছোট করে ফেলছি। এটা ছিল এখানে, শিফট ধরে নেই, কন্ট্রোল টি দেই, শিফট ধরে একটু করে নেই, এটা কন্ট্রোল টি দেই, আর একটু বড় রাখবেন, বেশি ছোট করে ফেলছে, এখন সময় নেই আর। এটা কি ইয়া করে দিই, হ্যাঁ, এটা ধরি শিফট ধরে এটা অ্যালাইন করে দিতে হবে, ঠিক না? অ্যালাইন করতে হবে না, এইটা আর এইটা, এই যে ইয়াটা ফ্যাক্সেরটা আর এই যে ইয়ারটা, এই যে ইয়াটা শেপটা, এই যে যেমন ফোনের আর এই ফোনের শেপটা, এই যে দেখেন ফোনের আর এই যে ফোনের নিচে যে শেপটা আছে, এটা কিন্তু আমি অ্যালাইন করে দিছি। আমার কথা বুঝতে পারছেন শিয়াম সাহেব, নাকি বোঝেন নাই? এই যে এখান থেকে অ্যালাইন করে দিছি। আবার একইভাবে যে এখানে ফ্যাক্সের যেটা আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন। এখন আমি যে ফ্যাক্সের আর এই যে জি স্যার। নিচের শেপটা, এই ফ্যাক্সের আর নিচের এই শেপটা অ্যালাইন করবো, কি করবো বলেন তো? বলেন কি করবো? কি করবো বলেন, একজন বলেন। আশ্চর্য, অ্যালাইন করতে পারেন না আপনারা? এই যে এইটা আর এই যে এই শেপটা, এটা অ্যালাইন করবো আমি। সিএম সাহেব বলেন তো কিভাবে অ্যালাইন করবো? স্যার শিফট ধরে করতে হবে স্যার। শিফট ধরে কত বাকি সিলেকশন করবো, লেয়ার দুটো সিলেকশন করবো না আমি, এটা সিলেকশন করবো, আর এই যে নিচের হয়তো শিফট ধরে এটা সিলেকশন করলাম, মোটা সিলেক্ট দেওয়া আছে, এই যে এই দুটো লেয়ার সিলেকশন হলো, ঠিক না? হলো না? এই যে দেখেন, আর এই যে নিচের এইটা, এটা সিলেকশন হলো।
এখন জাস্ট এটা ক্লিক করব, এটা ক্লিক করব, হয়ে গেল অ্যালাইন, ঠিক না? এখন এই দুটো অ্যালাইন করবো, বলেন কি করবো বলেন? এই যে এনভেলপ আর এই শেপটা কিভাবে অ্যালাইন করবো বলেন? তার সিলেক্ট করে নিতে হবে স্যার। হ্যাঁ, এই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। যে এনভেলপের উপর ক্লিক করলাম, শিফট ধরে আবার ওই শেপের উপর ক্লিক করলাম, ঠিক আছে? শেপের উপর ক্লিক করলাম, এই যে এখানে এখানে এই ইয়ার দিতে হবে, হরিজন্টাল সেন্টার দিতে হবে, ভার্টিক্যাল সেন্টার দিতে হবে। হরিজন্টাল সেন্টার দিলে কি হবে? এদিকে লাইন হবে, ভার্টিক্যাল সেন্টার দিকে এদিকে লাইন হবে, ঠিক না? নাকি বলেন? জি স্যার। এবার গ্লোবটা নিয়ে আসি, কন্ট্রোল টি দেই, শিফট ধরি, কন্ট্রোল টি দেই, ওই যে এখানে নিয়ে আসি আমি, এই যে রোলারটা নিয়ে নিছি না আমি, ওইখানে নিয়ে আসি, এখানটা ছোট করে দিই, এখানে নিয়ে আসলাম মনে করেন, কন্ট্রোল টি দিলাম, এক মিনিট। স্যার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কার্ড দিছে, ওইখানে একটা সাদা আপনার দাগের মতো কি আপনার ব্যাগ। আগে এটা যেটা করতেছে দেখে নেন, আমি সময় কম পরে দেখবো না, এটা দেখে নেন, এটাকে দেখেন, এটা নিয়ে তারপর করছে নাকি আমি এটা মানে বুঝতেছি না কেউ কি রে। এই যে দেখেন, এটা শিফট ধরে এটা একটু কমাই দিই, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, আবার এই লেয়ারটা সিলেক্ট করে নিই, শিফট ধরে এটা ক্লিক করে নিই, এতে অ্যালাইন করে দিই, হ্যাঁ, ঠিক আছে? এগুলা কিন্তু রাখবেন না, এই যে এখানে তো জাস্ট ইয়া করার জন্য এটা সরাই দিবেন, আবার রাখবেন না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? আমার শেপ নেওয়া শেষ মোটামুটি, ঠিক না? এবার লেখালেখি কি লিখবো বলেন তো? লেখা লিখবো, এগুলো সব বড় হাতের না, ল্যাপটপ ফন্টে রাখি, এখন তার সময় নেই এত, এটা বোল্ড আছে সবাই, এখানে বোল্ড করে দিই, হ্যাঁ, এটা এখানে সাদা করে দিই, এটা সম্ভবত মন সেরাট ফন্ট, আমার সম্ভবত মন সেরাট ফন্টে আছে। সর্বোচ্চ 12 রাখা যাবে, এর বেশি রাখা যাবে না কিন্তু, বলছিলাম না, বলছিলাম স্যার 6 থেকে 12 স্যার। এইসব লেখাটা 12 11 যা রাখেন আর কি, কিন্তু সর্বোচ্চ 12 রাখা যাবে, এর কম বেশি না। মন সেরাট, এটা সম্ভবত মন সেরাট ফন্টে লেখছে, আবার ডাউনলোড দিয়ে নিতে হবে। আর কি হুবু ওটার উপর দিয়ে একটু চেষ্টা করবেন এখন হুবু কপি করার জন্য, হ্যাঁ, ওকে? আচ্ছা, এইভাবে রেখে দিই, হ্যাঁ, লেখে নিচে কি লেখা আছে? গ্রাফিক ডিজাইন, ঠিক না? গ্রাফিক ডিজাইনার, এবার লিখি গ্রাফিক ডিজাইনার,
এটা ছোট করে দেই। ওটা বোল্ট আছে, ডিজাইনারটা কি বোল্টটা ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না, কিন্তু রেগুলার করে দেখি কেমন লাগে। হ্যাঁ, অথবা একটু কমাই দিই রেগুলার থেকে। আপনারা ল্যাপটপ আছে, ওই যে গ্রাফিক যে বিজনেস কার্ডে ইমেজটা নামাবেন, ওরা যেই ফোনটা ব্যবহার করছে ওই ক্ষেত্রে ওগুলা নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে সুবিধা হবে। রেগুলার দিই। এটা 10 দেওয়া তো, এটা 8 দিয়ে দিই কেমন হয়? হ্যাঁ, এটা যা থাকবে তার সাথে এটা অবশ্যই কম হবে। কম হবে না ফন্ট সাইজ? নাকি বেশি সমান থাকবে? অবশ্যই কম থাকবে না? জি স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো চিন্তা করবেন। আচ্ছা, এটা এইভাবে রাখি। তারপর কি দেওয়া আছে এখানে? ঠিকানা দেওয়া আছে, ইমেজের উপর ঠিকানা দেওয়া আছে না? জি স্যার। ঠিকানাটা লিখি আমরা, পরে অ্যালাইন করবো না প্রয়োজনে, আপাতত লিখি VERAZO BOULEBARD। এটা আমরা উঠাই দিই। এইভাবে লিখি লেখাগুলো। কি আছে এটা? ক্যালিফোর্নিয়া আছে, ঠিক না? এটার উপরে রেখে দিলেন এইভাবে। আচ্ছা শোনেন, আপনার কি বললাম, আজান দিয়ে দিছে, অ্যাটেন্ডেন্সটা করে নি। আপনারা করবেন গ্রাফিক, এটা আমি বানায় তারপরে ইমেজটা দিব, তারপর প্র্যাকটিস করবেন। এটা পুরোটা কমপ্লিট করবো। আজকে কমপ্লিট করতে পারলাম না, কালকে হয়তো আরো 15 ব্যাক পার্ট, এই যে এখানে ব্যাক পার্ট করতে হয়তো 5 মিনিট হয়ে যাবে। ব্যাক পার্টে বেশি কাজ নেই, ফ্রন্ট পার্টে হয়তো আরো 10 মিনিটের মতো কাজ আছে। 10 মিনিট 5 মিনিটের মতো কাজ আছে, 15-20-25 মিনিট লাগবে কালকে আরো হয়তো অ্যালাইন ব্যালেন্স সহ। ঠিক আছে, বলেন। আপনার এই যে কালো যে আপনার এটা আছে, পার্ট আছে, এই পার্টের ভিতরে হ্যাঁ বলেন বলেন, কথা বোঝা যাচ্ছে না, বলেন। ঠিক আছে স্যার। স্যার এই যে আমি কালো পার্টের ভিতরে যে সাদা দাগ দিতে চাই, মানে মানে আঁকা বাঁকা একটা দাগ দিতে চাই, কালো মানে কালো পার্টের ভিতরে সাদা একটা আঁকা বাঁকা দাগ দিতে চাই হ্যাঁ অন্য কালারে, তাহলে সেটা কি দেওয়া যাবে? হ্যাঁ, সাদা দাগটা দেওয়াই যাবে। ইয়েটা দেন, পেন টুলটা দেন। দাগ বলতে কিসের দাগ দিতে চাচ্ছেন আমি বুঝতেছি না। আপনি করবেন গ্রাফিক রিভারতে বিজনেস কার্ড না মানে, এবার এই যে এখান থেকে তো দাগ দেওয়ার অপশন আছে, লাইন টানার। মানে স্যার আঁকা বাঁকা একটা দাগ দিন। আঁকা বাঁকা এটা পেন টুলটা ছাড়া তো উপায় দেখতেছি না, এটা আমি অন্য কোনো টুল দিয়ে। স্যার লাইন না আঁকা বাঁকা? আঁকা বাঁকা দাগ দিবেন সেটা বলতেছেন না? আঁকা বাঁকা দাগ দিবেন সেটা না? স্যার ওই যে আপনার ইয়াতে যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবি দিছি দেখেন এই কার্ডের, ওটার ভিতরে। জি স্যার, মানে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা দাগ, দাগের মতো একটা আছে কার্ডের ভিতরে, ওটা দিতে পারতেছি না। দেখতেছি, দাঁড়ান 1 মিনিট। আর দেখতেছি
এটা পেন টুলটা লাইন টাইনে দিছে, এটা বোঝেন নাই? স্যার এরকম তো করতে পারি না, আমি চেষ্টা করছিলাম তো হয় নাই। পেন টুলটা টাইনা দিতে হবে। এই যে এখানে স্ট্রোক নেন, এই যে এখানে স্ট্রোক নেন, কোন সাদা স্ট্রোক নেন। কালার হয় নাই ওটার ভিতরে, তো দেখলাম সাদা কালার দেওয়া, ওই লাল আপনার ইয়াটার সাদা। উপরে একটা কালো মানে সাদা দেওয়া মাঝখানে। সেটাই এখানে স্ট্রোকের ফিল্টার অফ করে দেন, ফিল্টার অফ করে রাখলাম, ঠিক আছে? এইভাবে রাখেন। ওটা কি করবেন, এইখানে আপনার মন মতো দাগ দিবেন, এখানে প্রয়োজনে এইভাবে দাগ দিবেন, যেভাবে খুশি এইভাবে, ঠিক আছে? প্রয়োজনে স্টক কমাবেন, এটা প্রয়োজনে কালার চেঞ্জ করে দিবেন, যে কালার দিবেন সেই বুঝছি কালার, স্যার। ঠিক আছে? স্যার লেন্থ কি কমানো বাড়ানোর সিস্টেম আছে না? এই যে মানে হ্যাঁ, লেট কমানো বাড়ানো যাবে না কেন? কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে কমানো বাড়ানো। এগুলো আসলে ইলাস্ট্রেটরে এইসব কাজগুলো একদম ইজি, বুঝতে পারছেন? বুঝছি। ইলাস্ট্রেটরে এইসব কাজগুলো একদম ইজি। এখন ফটোশপে এভাবে কষ্ট মষ্ট করে করতে হয়, কথা বুঝেন না? ইলাস্ট্রেটর একেবারে ইলাস্ট্রেটর দেখাবো, এটা ইলাস্ট্রেটর যখন শিখবেন অনেক মজার সফটওয়্যার। আচ্ছা, আজকে আমি এতটুকু করলাম, আপনারা এটা কমপ্লিট করে আমি এই ইমেজটা দিব, তারপরে এটা আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের বাড়ির কাজ হবে গ্রাফিক রিভার থেকে পছন্দ মতো ইমেজ নামিয়ে ওটাকে ট্রেস করা, ঠিক আছে? হ্যাঁ, বুঝা গেছে? এটা তো আমি কমপ্লিট করতে পারলাম না, এটা কমপ্লিট করে তারপরে আমি আপনাদেরকে এই ইমেজটা দিব, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার। ঠিক আছে। আপনাদের বাড়ির কাজ কি হবে বলেন তো? স্যার প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট দিতেছি। বাড়ির কাজ কি হবে বলেন? জি স্যার। বাড়ির কাজটা কি হবে সেটা বলেন। ওয়েবসাইট থেকে নামাইয়া পছন্দের মতো ওটা প্র্যাকটিস করুন। হ্যাঁ, ওটা বানাবেন। গ্রাফিক রিভার থেকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, নামাই। হ্যাঁ, নামে আপনার কাজ করতে হবে। ওই যে ইমেজে নামাবেন ওই ইমেজের নিচে লেখা দেখবেন কি ফটোর ব্যবহার করছে, ওইটা যদি আপনার কম্পিউটার না থাকে ওইটা ডাউনলোড দিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? ওই ফোনটা ডাউনলোড দিয়ে নেবেন। আচ্ছা, আমি ইমেজ অ্যাটেন্ডেন্সটা আমি করে নিই, ছবি তুলে নিই। বিজনেস কার্ডটা ভালোভাবে শিখেন, এটা শিখলে অন্যান্য ডিজাইন করা সুবিধা হয়ে যাবে। স্যার আজকে আমাদের লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নেন সন্তান, ছবিটা তুলে নিই অ্যাটেন্ডেন্সের। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। গতকালকে তো স্যার আমার ল্যাপটপ গেছে নষ্ট হয়ে, পরে তো আপনি গতকালের ভিডিও নিয়ে আপনি রাতে নক দিন, গতকালের ভিডিও নিয়ে নিয়েন, ঠিক আছে? রাতে একটা নক দিন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে নাম নক দিবেন, আমি দিয়ে দিব। আর প্রয়োজন আপনার একটা মেসেঞ্জার গ্রুপ খুলে নিয়েন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর একটা রাতে নক দিন। তো ল্যাপটপে লোড নি, হ্যাঁ বলেন। ল্যাপটপে তো ঠিকমতো লোড নিতে আছে না, কি আর ল্যাপটপে নোটিস আছে না মানে? আমরা আমার মনে হয় যে 2 GB RAM